সবাই একসাথে আপনি ওই কর্নারে চলে যান, আপনি একটু ওই কর্নারে চলে যান, তাহলে আপনি এদিকে আসেন, আমি ওই কর্নারে যাই, আমি ওই কর্নারে যাই বেশি। সামিন ভাই আপনি একটু ওই কর্নারে চলে যান, তিনটা ল্যাপটপ একসাথে থাকলে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন? আচ্ছা, একজন লিখেছেন ভালো আছি, যে জায়গা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা ভূমিকা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি, আপনাদের দোয়ার জন্য আমরা খুবই ভালো আছি। আমাদের আজকে হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাস আমাদের কোর্সে। আমাদের আজকে শেখানো হবে হচ্ছে শপের স্ক্র্যাচ এবং হচ্ছে বাকি যে বিষয়গুলো। একটু লাইভ স্ট্রিমটা অন করে নিই, আমাদের লাইভ স্ট্রিমটা কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো উই আর লাইভ। সাউন্ডটা ইকো হচ্ছে, আচ্ছা সাউন্ডটা ইকো হওয়ার জন্য ওকে আমি একটু দেখছি আমাদের সাউন্ডটা ইকো হচ্ছে মেবি আছে। আচ্ছা প্রবলেম নেই, সময় এটা একটু আশা করছি ঠিক হয়ে যাবে, আপনারা করবেন। এখন কি ঠিক আছে? একটু ওই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখন কি ঠিক আছে। ওকে এখন এখন ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন তাহলে আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের স্যার অলরেডি প্রেজেন্ট আছেন, আমাদের স্যার কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন আপনাদের সাথে। তো আজকে আমাদের শপিফাই এর সেকেন্ড ক্লাস এবং আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ এবং স্বাগতম আমাদের ক্লাসে। সো আমরা শপিফাই এর কোর্স আউটলাইন পাইনি। যেভাবে কোর্স আউটলাইনটা আপনাদের যে মেইলটা দেওয়া হয়েছিল ফার্স্টের যে মেইলটা, সেই মেইলের মধ্যে আপনাদের যে আউটলাইনটা দেওয়া আছে সেটাই আমাদের প্যারেন্ট আউটলাইন এবং বাকি যে বিষয়গুলো রয়েছে যে স্পেসিফিক যে টপিক ওয়াইজ সেগুলো আমাদের স্যার ডেইলি বেসিসে আলোচনা করে যাচ্ছেন এবং পাশাপাশি আপনারা আমাদের গ্রুপে অলরেডি আশা করছি আছেন। আর আমাদের সেই গ্রুপে আপনাদের ডেইলি ক্লাসে যেসব নেসেসারি ইনফরমেশনগুলো যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে ক্লাসে যেগুলো শেখানো হবে সেই জিনিসগুলো আপনাদেরকে গ্রুপে আমরা পোস্ট করে দিব, ঠিক আছে? বা যে কোনো জিনিস যদি ধরে নেন যে আমাদের দেওয়া হয়নি, আপনারা কাইন্ডলি একটু আমাদের গ্রুপে মেসেজ দিবেন যে আজকে একটা ইনফরমেশন দেওয়ার কথা ছিল বা একটা কিছু একটা ডক ফাইল বা কোনো একটা ফাইল দেওয়ার কথা ছিল বাট সেই জিনিসটা আপনারা শেয়ার করেননি। সেক্ষেত্রে আমরা যদি কোনো কারণে ব্যস্ত থাকি বা ব্যস্ত থাকার কারণে যদি এটা শেয়ার না হয় তো সাথে সাথে আমরা ইনস্ট্যান্টলি আপনাদের এটা সমাধান করে দিব বা আমরা এটা গ্রুপে শেয়ার করে দিব, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু গ্রুপের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা জয়েন হয়ে আছেন, তাও আমি একটু গ্রুপের লিঙ্কটা সবাইকে একটু দিয়ে দিই যাতে করে তারাও জয়েন হতে পারে। আমাদের ফেসবুকে এই মুহূর্তে লাইভে যারা দেখছেন বা হচ্ছে আমাদের এখানে যারা আছে
তারাও দেখছেন। কারণ বেসিক যে একটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের কোর্স আউটলাইনে যেটা দেওয়া ছিল, আমাদের যেগুলো মানে হয়তো আপনারা যারা শপিফাইয়ের সাথে ফ্যামিলিয়ার তারা হয়তো বুঝতে পারেন, বাট আমার এই কোর্সটা হচ্ছে একদম মানে জিরো থেকে স্টার্ট করা। যারা জানে তারা যাতে একটু ভালো করে জেনে নিতে পারে, এবং হচ্ছে যারা জানে না, যারা জিরো বা যারা নতুন একদম এই শপিফাই রিলেটেড, যারা একদম সম্পূর্ণ নতুন, তো তাদের উপরে বেস করে হচ্ছে আমাদের এই কোর্সের আউটলাইনটা সাজানো। তো সেক্ষেত্রে আপনি মানে এই জিনিসটা আমরা আপনাদেরকে মানে দিতে পারছি না, কারণ হচ্ছে হয়তো আপনারা জিনিসটা ওরকম ভাবে বুঝে নিতে পারবেন না, কারণ এটা স্যার যেহেতু নিজের ভাবে সাজিয়েছেন, স্যার এটা স্যার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বেটার। ঠিক আছে, এবং ডেইলি বেসিসে স্যার বুঝে আপনাদের সাথে যেই যেই জিনিসগুলো আপনাদের শপিফাইতে জানা খুব অত্যন্ত প্রয়োজন, বা যে জিনিসগুলো আপনার জানা মাস্ট একদম মানে ম্যান্ডেটরি, সেসব জিনিসগুলো তো স্যার আপনাদের সাথে অলরেডি আলোচনা করবেনই এবং করছেন। ঠিক আছে। আচ্ছা, মিস্টার প্রদীপ ভৌমিক লিখেছেন ওয়েবসাইট ফর ফার্স্ট লেকচার, এই ফাইলের যে লিঙ্কগুলো দেওয়া সব কি শপিফাই দিয়ে রেডি করা হয়েছে? জি, এখানে ওয়েবসাইট দিয়ে যেই লিঙ্কগুলো, এগুলো বেশিরভাগই আপনার মোস্ট অফ দেম শপিফাই দিয়ে ডেভেলপ করা, একদম পুরো পিওর শপিফাই দিয়ে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন, আর আমাদের কোর্সে যা দেখানো হবে তা মোস্টলি আপনার শপিফাই রিলেটেডই হবে। ঠিক আছে, বেশিরভাগ বাইরের বেশি একটা হবে না, কারণ যেহেতু শপিফাই নিজস্ব একটি প্ল্যাটফর্ম এবং সেলফ হোস্টেড, মানে এটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস আর কি বলতে পারেন। এটা যেহেতু সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তো উইদিন দি প্ল্যাটফর্ম যা হবে বা উইদিন দি প্ল্যাটফর্মের মধ্যে আপনি যা পাচ্ছেন সেই রিলেটেডই হবে আমাদের সবগুলো দিয়ে। আমাদের যত ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করবো বা হচ্ছে যত আইডিয়া আমাদের আপনার দিব, সব উইদিন দ্য প্ল্যাটফর্ম ইটসেলফ হবে, যাতে করে যে সেই আইডিয়া বা সেই টপিক গুলো বা সেই যে নলেজ গুলো, সেই রিসোর্স গুলো আপনাদের অলওয়েজ শপিফাই রিলেটেড বা শপিফাই এর মধ্যে হবে। ঠিক আছে, শপিফাই এর বাইরে, কারণ যেহেতু শপিফাই একটা ইউনিক বলতে পারেন, শপিফাই ইউনিক সফটওয়্যার এজ এ সার্ভিস, এটা কিন্তু আপনার অন্য কোনটার সাথে তুলনা তেমন হয় না। আমাদের অন্যান্য সব মানে অন্যান্য এরকম সফটওয়্যার এজ এ সার্ভিস অলরেডি আছে, যেমন হচ্ছে আমাদের উইক্স আছে, তারপর স্কিল শেয়ার আছে, বা আপনার অন্যান্য ধরতে গেলে যেমন বিগ কমার্স, ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস অল্টারনেটিভ বিগ কমার্স, এটাও কিন্তু সফটওয়্যার এজ এ সার্ভিস। তো এগুলো কিন্তু শপিফাইয়ের সাথে কমপ্লাই করে না। এটার অনেক কিছু বেস রিজন আছে। সেটা হচ্ছে আপনার যেমন এক হচ্ছে আমাদের স্যার অলরেডি প্রিভিয়াস ক্লাসে বলেছিলেন, সেটা হচ্ছে এটা সিকিউরিটি ইস্যুর জন্য। তো সে শপিফাই অল ইন ওয়ান যদি বলেন, শপিফাই একটা অল ইন ওয়ান স্যুট আপনার জন্য, একটা অল ইন ওয়ান প্যাকেজ যেটা আপনাকে সে অফার করতেছে। সেটার জন্য আপনি তাকে মান্থলি একটা ফি অফার করবেন, বাট আপনার শপিফাই যদি শিখা বা শপিফাই যদি আপনি জানতে পারেন বা শপিফাই আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে শপিফাই আপনি যদি তাকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ মনে করেন তাকে পেও করেন, সেক্ষেত্রে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক হাই হবে। আপনি একটা বিজনেস দাঁড়া করেন, আপনি তো মনে করেন 2-1 টাকার ইনভেস্টমেন্ট অবশ্যই বিজনেস দাঁড়া করেন, আপনি বিশাল একটা বিজনেস দাঁড়া করেন, একটা মাল্টি মিলিয়নার বা মাল্টি বিলিয়ন ডলার বিজনেস আপনি দাঁড়া করেন। সেক্ষেত্রে আপনার মান্থলি $29, $29, $79 বা $299, এগুলো আপনার বেশি একটা ইস্যু হবে না, বা এগুলো আপনার তখন এগুলো আপনার কোনো প্রয়োজনীয় মানে কোনো ইস্যুই হবে না এগুলো আপনার জন্য, তখন এগুলো আপনার জন্য তুচ্ছ একটা ব্যাপার হতে পারে। বাট আপনি রিটার্নে যা পাবেন, যে আপনার বিজনেস থেকে আপনি যেসব জিনিসগুলো আউটকাম বা যেগুলো আপনি পাবেন, সেগুলো কিন্তু আপনার জন্য অনেক বিশাল একটা জিনিস হয়ে দাঁড়াবে, এবং আপনার বিজনেসের যে নামটা, আপনার বিজনেসটাকে একটা ব্র্যান্ডে পরিণত করবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে শপিফাইটা ইউনিক, এবং সেই জন্যই আমাদের দেশে হয়তোবা শপিফাই নিয়ে অনেকেই জানেন বা পরিচিত হালকা একটু আছেন, বাট পরিপূর্ণভাবে শপিফাই সম্বন্ধে অনেকেই জানেন না। তো সেই বেস করে হচ্ছে আমাদের এই কোর্সটা শেয়ার করা। এবং হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমাদের অলরেডি 3:10 বাজে, আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করতে পারি আশা করছি। আমাদের স্যার অলরেডি প্রেজেন্ট আছে, তো আমি চাইবো যে আমাদের স্যারের কাছে আমি হ্যান্ড ওভার করে দিই। সো সামির মাহবুব স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওকে, আপনি স্টার্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ধন্যবাদ সালমান ভাই, আপনি আসলে অনেক কথাই বলছেন, সবই গুরুত্বপূর্ণ কথা। আর যেসব রিকোয়ারমেন্টস আসলে আপনি কথা বলেন, এইসব রিকোয়ারমেন্টস ওনারা দেখা যাচ্ছে আপনাকেই আসলে আপনার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ডেন্ট, কারণ আপনি অনেক কিছু ফেসবুক কিংবা হচ্ছে যে ধরনের আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো এখানে আপনি আসলে দেখাশোনা করেন। তো দ্যাটস ওয়াই আপনার কাছে আসলে আমরা অনেক গ্রেটফুল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কি শপিফাই নিয়ে দেখছেন কোন সাইট কিংবা হচ্ছে ওরা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কি আপনারা দেখছিলেন কোনো কিছু? একটু আমাকে জানাবেন প্লিজ। আচ্ছা, প্রদীপ ভাই ড্রাইভিং আর হচ্ছে আজকে আমাদের বেসিক্যালি আমাদের ক্লাসটা হচ্ছে ওকে। সুস্মিত রহমান লিখেছেন যে দেখেছি, গুড।
আসলে আপনারাও যদি দেখেন তাহলে দেখা গেছে কি মানে আমাদের কম্বিনেশনে আমরা কোর্সটাকে কিংবা হচ্ছে আমাদের লার্নিং প্রসেসটাকে অনেক বেশি আগায় নিয়ে যেতে পারবো। তো আজকে বেসিক্যালি আমাদের ক্লাসটা হচ্ছে আহ, মানে শপটা আমরা কিভাবে স্ক্র্যাচ করব, আমরা আগে দেখবো যে শপটা কিভাবে আমাদেরকে কি কি আমাদের আছে শপের ড্যাশবোর্ডে। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আজকে একটা আলোচনা করব। তারপর হচ্ছে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় ওয়েবসাইটটা, ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি লাগে, এগুলো অলরেডি আপনারা জানেন, কিংবা হচ্ছে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা অবগত আছেন। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রদীপ অমিক দাদা বলেছেন ইয়ারলি ফি এর উপর তো 10% রিডিউস করে, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলছেন, ইয়ারলি একটা 10% রিডিউস করে ওরা। আর এছাড়াও আপনার আহ, আরো কিছু প্রসিডিউর আছে যে আপনার শুধুমাত্র যে 10% রিডিউস করা তা কিন্তু না। আমরা আমরা ওই প্রসেসটা নিয়ে আসলে শুধু আপনি এটা জেনেছেন এবং আমাদেরকে জানাইছেন, অবশ্যই খুব ভালো একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সেটা আমরা আহ, আহ, আজকে কিংবা কালকে নেক্সট যে ক্লাসটা হবে আমরা তখন এটা আলোচনা করব। আসলে রিডিউসটা আমরা আরো অনেক বেশি মানে নিতে নিতে পারবো। আমরা অনেক এটাকে আসলে আমাদের যে একটা প্ল্যাটফর্ম কিংবা হচ্ছে আমাদের যে এরকম আসলে আমরা আশা করব সেটা আমরা ধীরে 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 গ্রাজুয়ালি আমরা এটা জানবো। তবে আপনাকে দাদা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি জিনিসটা আসলে আমাদেরকে জানাইছেন কিংবা সবাই জানতে পারছে। তো আমরা শুরু করি। আমার স্ক্রিপ্টটা আমি শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে আপনাদের সাথে? কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। ওকে, গ্রেট। তো আমাদের কন্টেন্টটা হচ্ছে প্রথমে হাউ টু স্টার্ট অ্যান ই কমার্স স্টোর ফ্রম স্ক্র্যাচ উইথ শপিফাই। যেটা আমি বলছি আমরা স্ক্র্যাচ করে দেখবো যে ড্যাশবোর্ডে যে ওই স্ক্র্যাচগুলো হয় আমরা ওই স্ক্র্যাচগুলো দেখবো। দেন হচ্ছে এই শর্টস চেকলিস্ট টু স্টার্ট, বিভিন্ন ধরনের চেকলিস্ট আমরা তৈরি করে নিছি। তো সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো শপিফাইয়ের জন্য কি কি লাগে, ডিজাইন, কোড অ্যান্ড অ্যাপস, এই জিনিসগুলো আমরা দেখবো, এবং প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে এখন আমরা দেখি প্রথম যে আপনারা আমাকে একটু জানাবেন যে আমার এই স্লাইডে যে ছবিগুলো আছে ছবিগুলো কি ক্লিয়ার কিংবা স্পষ্ট কিনা আপনাদের কাছে। তা না হলে আমরা যে প্ল্যাটফর্ম আমরা ওই প্ল্যাটফর্ম থেকে কাজ করব। ওকে, গ্রেট। তো প্রথম হচ্ছে কি আমরা www.shopify.com যখন আমরা লিখবো, সার্চ দিব, তখন আমাদের ওরা এরকম একটা ফর্ম দিবে, এরকম একটা আপনার স্ক্র্যাচ আসবে যেটা থেকে আমরা সাইন আপ করব। তো আফটার সাইন আপ আমরা দেখব যে কিভাবে আমাদের ড্যাশবোর্ডটা শো করে। আমাদের ড্যাশবোর্ডটা ঠিক এরকম হবে, আমাদের ড্যাশবোর্ডটা ঠিক এরকম হবে। তো এখান থেকে আসলে আপনারা যতটুকু ক্লিয়ার না দেখবেন তার থেকেও আমি একটা অল্টারনেটিভ রাখছি। কারণ আমি যখন কোর্সটা স্টার্ট করি তখন আমাকেও কিছু জিনিস তৈরি করা লাগছে। তো দেখুন আমার এখানে আপনার স্টার্ট প্ল্যান, এখানে আমার ট্রায়ালের আর 4 দিন আছে। তো এটা হচ্ছে আমাদের যখন আমরা সাইন আপ করবো, তো আমরা নেক্সট ক্লাসে আমরা হাতে কলমে শুরু করবো আর কি। জাস্ট আমরা শুধুমাত্র যতগুলো আমাদের ইন্ডেক্স আছে আমরা প্রত্যেকটি ইন্ডেক্সে আমরা আজকে কাজ করবো, দেখবো যে কোনটার কি কাজ হয়, আমরা সেই জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। জি জি হ্যাঁ, ছবি যে ক্লিয়ার দেখা যাচ্ছে না সমস্যা নাই। দেখুন এখন ছবি কি, এখন এই প্ল্যাটফর্মটা কি ক্লিয়ার, একটু জানাবেন প্লিজ। ওকে, আমরা ছবিতে না যাই, ছবিতে জাস্ট এটা বোঝানোর জন্য যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। ছবিতে হচ্ছে শুধুমাত্র এই জিনিসটাই। আর হচ্ছে আমরা মেন যে প্ল্যাটফর্ম আমরা এই জায়গাতেই আমরা কাজ করব। তো এটা ক্লিয়ার হলে আসলে এটাই ক্লিয়ার মূলত দরকার। তো আমাদের এটা যেহেতু ক্লিয়ার তো আমরা আগাই। ওকে, এ হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের লুকিংটা। আমাদের ড্যাশবোর্ডের লুকিংটা হবে এরকম, যখন আমরা আমাদেরকে ওরা সুযোগ দিবে কিংবা হচ্ছে আমাদের অ্যাক্সেস দিবে তখন আমাদের এই ধরনের একটা
হোম পেজটা আসবে আমাদের এই ধরনের। তো হোম পেজে এখন আমাদের কি কি আছে দেখুন, বাম পাশে আছে হোম, অর্ডারস, প্রোডাক্টস, কাস্টমার্স, অ্যানালিটিক্স, মার্কেটিং, ডিসকাউন্টস, অ্যাডস। এছাড়াও আছে আপনার সেলস চ্যানেল, মানে আপনার কি কি ধরনের সেলস চ্যানেল থাকতে পারে। আপনার থাকতে পারে ফেসবুক চ্যানেল থাকতে পারে, মেসেঞ্জার চ্যানেল থাকতে পারে, ইনস্টাগ্রাম শপ থাকতে পারে, ফেসবুক শপিফাই শপ থাকতে পারে, মেসেঞ্জার শপ থাকতে পারে। এছাড়াও আপনার আরো ধরনের কিছু আছে, তো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখবো যে কি কি আমরা অ্যাড করতে পারি সেলস করার জন্য, চ্যানেলে আমরা কি কি অ্যাড করতে পারি। তো এর পরবর্তী বিষয় হচ্ছে আমরা দেখব যে এই যে থিম আমরা চুজ করব, থিম যে থিম অ্যাকচুয়ালি কি কি হয়, যেমন আপনার themes.shopify.com এই ইউআরএল এ আমরা গেলে দেখব যে শপিফাই বিশাল একটা প্ল্যাটফর্ম আছে তাদের যে থিম চুজ করার। আপনি আপনার প্রোডাক্টের মতো করে আপনি যে আপনার প্রোডাক্টটা আসলে কি ধরনের থিমের সাথে মানানসই হবে সেই জিনিসটা আপনি আসলে এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন এবং আপনি থিম চুজ করে কাজ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা দেখব, আচ্ছা থিমটা আমি এছাড়াও আমরা থিমটা কোথায় পাবো, এখানে থিমটা আমরা পাবো দেখুন এখানে যে অনলাইন স্টোরটা আছে, অনলাইন স্টোরে যখন আপনি ক্লিক করতেছেন তখন কিন্তু এখানে একটা বাটন আসছে থিমস। দ্যাট মিনস আমরা আমাদের এই থিম যখন ক্লিক করছি দেখুন এখানে থিম চলে আসছে। থিম এখান থেকে আমরা দেখুন এই প্ল্যাটফর্মটা আমাদের থাকবে এরকম, প্ল্যাটফর্মটা থাকবে আমার এরকম। তো এখানে দেখুন এখানে দুই ধরনের সেগমেন্ট আছে, একটা হচ্ছে ফ্রি থিমস, একটা হচ্ছে শপিফাই থিম স্টোর। যেটা আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে শপিফাই থিম স্টোর। দেখুন এখান থেকে এখানে এখানে যেমন এই একটা আটলান্টিক, এটা হচ্ছে এটা একটা থিম, এটার একটা হচ্ছে ডেস্কটপ প্রিভিউ আর একটা হচ্ছে মোবাইল প্রিভিউ। আমার ডেস্কটপে কি ধরনের প্রিভিউ দেখাবে এবং আমার মোবাইলে কি ধরনের প্রিভিউ দেখাবে, এটা একটা ডামি। এছাড়াও দেখুন নিচে আরো অনেকগুলো আপনি থিম দেখতে পারতেছেন, এক একটা থিমের ভিতরে আপনার দুই তিনটা চারটা এরকম স্টাইল থাকে। দেখো ক্যালিফোর্নিয়াতে গেলাম, ক্যালিফোর্নিয়াতে দেখুন আমাদের অলরেডি চারটা স্টাইল এখানে। আমরা প্রত্যেকটি স্টাইল দেখি, এই যে বেসিক্যালি এটাতে আছে ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়া। ওকে, এ আরেকটা স্টাইল আছে কার্টো ম্যাপস, একটা স্টাইল, দেন হচ্ছে সানডেজ, এ একটা স্টাইল, দেন হচ্ছে কেন্টিয়া একটা স্টাইল। দেখতে পাচ্ছেন যে এক একটা থিমের ভিতরে কয়েক ধরনের স্টাইল থাকে। এবার আমরা এই থিমের এই যে থিমটা আছে এই থিমটার প্রিভিউ দেখি যে ওদের আসলে এই থিমটা আমাকে কি দিবে। এই থিমটা দেখুন $180, দ্যাট মিনস হিউজ, মানে হিউজ একটা ডিমান্ড করে এই থিমটা। তো এই থিমটা এত ডলার হওয়ার কারণ কি, ও আমাকে আসলে কি দিচ্ছে এত ডলারে, এত ডলার সে আমাকে সাথে ডিমান্ড করছে, এত ডলার সে আমাকে কি দিবে। দেখুন থিম ফিচার্স, সে আমাকে দিচ্ছে হেডার স্লাইড শো, প্যারালাল এক্স হেডার, প্রোডাক্ট ফিল্টারিং, হোম পেজ কালেকশন গ্রিড, স্লাইড শো অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ডেশনস। দ্যাট মিনস সে আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিচ্ছে যেগুলো আসলে একটা ই কমার্স বিজনেস পরিচালনা করার জন্য খুবই ক্রুশিয়াল একটা পার্ট। এছাড়াও দেখুন অল থিমস অন দ্য থিম স্টোর অলসো ইনক্লুড, এছাড়াও কি কি আমাদের ইনক্লুড আছে সেই জিনিসটা আমরা দেখি। কাস্টমাইজেবল কন্টেন্ট সেকশন অন হোম পেজ, দ্যাট মিনস কন্টেন্ট, আমি লাস্টটা আপনাদের সাথে আলোচনা করছিলাম যে কন্টেন্টটা কত গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা সে আমাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে আমি বললাম কন্টেন্টের সাথেই কিন্তু এসইও একটা রিলেশন আছে, সে আমাকে তার জন্য একটা প্ল্যাটফর্ম সে আমাকে দিচ্ছে। ড্রপ ডাউন ন্যাভিগেশন সাপোর্ট, ড্রপ ডাউন ন্যাভিগেশন সাপোর্টটাও সে আমাকে দিচ্ছে। ফ্রি থিম আপডেটস দিচ্ছে, দ্যাট মিনস ফ্রি থিম আপনি যদি আপনার স্টোর এই থিমটা আপনি পারচেস করছেন, আপনি চিন্তা করছেন যে আপনি ফ্রি থিমে আরেকটা সেগমেন্ট তৈরি করবেন, এখান থেকে আপনি কিন্তু ফ্রি থিমের সেগমেন্টটা তৈরি করতে পারবেন। মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, আমি অলরেডি আপনাকে দেখাইছি যে ওরা আসলে ডেস্কটপ কিংবা ল্যাপটপ যেটাই হোক না কেন মোবাইলের প্রিভিউটা এক ধরনের
ডেস্কটপের প্রিভিউটা অন্য ধরনের। সোশ্যাল মিডিয়া আইকনস, সোশ্যাল মিডিয়ার আইকনগুলো সে আমাকে তৈরি করে দিবে বিল্ট ইন স্টাইলস অ্যান্ড কালার প্লেটার্স। তো কালার প্লেটস সে আমাকে এখানে কি ধরনের কালার প্লেটস দিচ্ছে সেটা বুঝতে পারছি, কারণ মিনিমাম একটা সাইট যখন আমরা তৈরি করব আমাদের মাথায় রাখতে হবে যে 3টা কালারের বেশি যাতে আমার ইউজ না হয়, কারণ 3টা কালারের বেশি ইউজ হইতে গেলে কিন্তু অনেক মানে একটা খারাপ একটা ইম্প্যাক্ট তৈরি হয়। দেন হচ্ছে ফ্রি স্টক ফটোস বাই বাস্ট, আমাকে সে বাস্টের মাধ্যমে ফটোস গুলো স্টক করার সুযোগ করে দিবে। দেন আমরা দেখি যে ওদের ক্যালিফোর্নিয়ার কি কি আছে। দেখুন ক্যালিফোর্নিয়ার একটা সাইট আছে, দেখতে পারেন। এগুলো দেখে নিবেন যে কিভাবে সাইটগুলো আমার কাজ করবে। একটা সাইট আছে, এই সাইটটা অ্যাকচুয়ালি মানে কোন দেশের ল্যাঙ্গুয়েজে আমি সেটা আসলে বলতে পারতেছি না, তবে আমার সম্ভবত ড্যানিশ, মানে ডেনমার্কের এটা ওয়েবসাইটটাই হবে। আচ্ছা, যাক, এইগুলো আসলে আমার দেখার তেমন একটা কোনো গুরুত্ব বহন করে না। আমার সবচেয়ে বেশি খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 97% পজিটিভ। তার মানে এই থিমটা পারচেজ করছেন, মানে যতজন পারচেজ করছেন তার এগেনিস্টে পজিটিভ যে রিভিউটা, এই পজিটিভ রিভিউ হচ্ছে 97% আউট অফ 100। তো আপনি যখন একটা থিম পারচেজ করবেন, দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে রিভিউ আছে ওদের, মানে যারা যারা নিছেন তারা সবাই রিভিউ দিয়েছেন। আপনি যদি যখন যাবেন তখন আপনারা খেয়াল করবেন। আচ্ছা, এটা গেল থিমের পার্ট। তো থিমের পার্ট নিয়ে কি কোনো ধরনের কোনো, আচ্ছা স্ক্রল করলে মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে, আমি মনে হয় অনেক তাড়াতাড়ি আচ্ছা আমি আরো স্লো স্ক্রল করার চেষ্টা করবো। ভাইয়া, থিমস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি? কারণ আমরা তো এই জিনিসগুলো নিয়ে কাজ করব, আস্তে আস্তে আমরা আরো অনেক কিছুই দেখব। যেহেতু এটা স্ক্র্যাচের বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, দ্যাটস মিনস আপনারা স্ক্র্যাচটা আগে যদি তৈরি করে নিতে পারেন, দেন আপনি আপনার স্টোরটা ইজিলি ডেকোরেট করতে পারবেন। আচ্ছা, নেক্সট স্লাইডটা আমাদের কিসের আছে, যেটা বিষয়গুলো দেখুন, চেক দ্য ফাংশনালিটি অ্যান্ড রিভিউজ। আমি এই জিনিসগুলো নিয়ে কিন্তু এইমাত্র আলোচনা করছি, এটা কিন্তু আমাদের পরবর্তী স্লাইডে ছিল। ওকে, দেন পাবলিশ অ্যাজ মাই শপস থিম। এখন আমি একটা থিম ইনস্টল দিলাম কিংবা থিম আমি নিলাম, নেওয়ার পরে আমি ওই থিমটা দিয়ে কিভাবে পাবলিশ করব, আমাকে তো ওই জিনিসটা প্রিভিউটা দেখাইতে হবে, আমার ওই প্রিভিউটা শো করতে হবে। তো সেটার জন্য আমাকে কি করা লাগবে, দেখুন স্টোরে গেলাম, এখানে দেখুন একটা বাটন আছে অ্যাকশনস। অ্যাকশনসে আমি যখন ক্লিক করব তখন দেখুন সে আমাকে প্রিভিউ দিচ্ছে ডুপ্লিকেট, মানে এটা যদি আমি ব্যাকআপ রাখতে চাই তাহলে আমি ডুপ্লিকেটিং করে রাখতে পারি। দেন হচ্ছে ডাউনলোড থিম ফাইল, আমি আমার থিম ফাইলটা ডাউনলোড করে নিতে পারি। এরপরে আমি সাপোজ যখন একটা থিম নিব, নেওয়ার পরে থিমটা কিন্তু আমাদের থিম লাইব্রেরিতে আসবে, এখানে এই সেগমেন্টেশনে আসবে। আসার পরে এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে পাবলিশ, এখানে এই বাটনটা দেওয়া আছে পাবলিশ। ঠিক আপনি যখন পাবলিশ করবেন, পাবলিশ করার সাথে সাথে আপনার থিমটা শো হয়ে যাবে, আপনার থিমটা চলে আসবে এখানে। এখানে চলে আসার পরে আপনি এখান থেকে আপনার থিমটা প্রিভিউ করে নেবেন। আশা করি এটা বুঝছেন। তো এবার পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডটা দেখি কি আছে। হ্যাঁ, পরবর্তী স্লাইডটা হচ্ছে আমার থিমের মধ্যে যেমন আপলোডিং লোগোস, uploading slides to a homepage carousel, adding related them functionality to product pages, choosing how many items appear on each line of the collection page, color schemes and font choices। আমি এই যে সেগমেন্টেশনটা, এই সেগমেন্টটা হবে আপনার কোন সময়, দেখুন সাপোজ আমি ধরুন একটা থিম চয়েস করি, কিংবা হচ্ছে আমি এটার প্রিভিউটা দেখি, এই হচ্ছে প্রিভিউটা। ঠিক আছে, দেখুন আমি যেটা
ওই স্ক্র্যাচ তৈরি করছি, আমার ওই ঠিক স্ক্র্যাচের সাথে আমার এই জিনিসটা মিল আছে কিনা দেখুন। আচ্ছা, স্ক্রল করলে তো ব্লার হবে, তো আমি আস্তে আস্তে করতেছি। হ্যাঁ, এ হচ্ছে প্রিভিউটা দেন। দেন আচ্ছা, আমি এখন আমাদের এখানে বলছে যে আমরা এখানে আলোচনা করছিলাম যে আপলোডিং স্লাইডস টু এ হোম পেজ ক্যারোসেল, অ্যাডিং রিলেটেড আইটেমস ফাংশনালিটি টু প্রোডাক্ট পেজেস। এখন এই ফাংশনটা কোথায় আছে সেই জিনিসটা আমরা দেখব। এই যে দেখুন এখানে বাম পাশে আপনার যে থিমটা আছে, এই থিমটার বাম পাশে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে সেকশনস, একটা হচ্ছে থিম সেটিংস। তো এখানে প্রথম একটা পার্ট ছিল ইমেজ উইথ টেক্সট। তো ইমেজ উইথ টেক্সট এই জিনিসটা হচ্ছে এই যে আমার এই স্লাইডটা, বা এখানে আমি যদি ক্যারোসেল দিতে চাই আমি এখানে ক্যারোসেল তৈরি করে নিতে পারবো। দ্যাট মিনস একটার পরে একটা প্রোডাক্ট আমার আসবে। তার পরবর্তীতে আমি কিভাবে, আমি এখানে প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমি আলোচনা করি। তারপরে ইমেজ উইথ টেক্সট এই জিনিসটা নিয়ে আমরা কেবল দেখছি যে আমাদের যে ইমেজটা আছে ওটার উপরে টেক্সটটা কাজ করবে। দেন হচ্ছে আমার সেভ থিম ভ্যালু, আচ্ছা সেভ টাইম ভ্যালু। এখানে একটা সেগমেন্ট ছিল এরকম যে আমার প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের ভিতরে আমার যেটা ধরুন না যে আপনার বেস্ট সেলিং যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, আপনি প্রোডাক্ট এখানে তুলে আপনি প্রোডাক্টের একটা টেক্সট বা একটা রিচ টেক্সট আপনি এখানে দিতে পারবেন। ফিচার্ড কালেকশন, আপনার যদি অনেকগুলো কালেকশন প্রোডাক্ট থাকে যে আপনি একসাথে শো করাবেন, আপনি ধরেন একটা রোতে আপনি ধরেন 4টা করে প্রোডাক্ট দেখাবেন এবং টোটাল আপনি দেখাবেন 2টা রো আপনি তৈরি করে নেবেন, 2টা রো মধ্যে 8টা প্রোডাক্ট আপনার সে শো করবে। দেন হচ্ছে টেস্টিমোনিয়াল, আপনি যদি কোনো ভালো ভালো রিভিউ আপনি রাখতে চান আপনি এখান থেকে টেস্টিমোনিয়ালটা এখানে অ্যাড করে নিতে পারবেন। গ্যালারি, আপনি ছবির জন্য যদি কোনো গ্যালারি ক্রিয়েট করে রাখতে চান, যে আপনার একটা গ্যালারি থাকবে, কিংবা হচ্ছে আপনি ধরুন কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি কোনো একটা জায়গার মধ্যে ঘুরতে গেছেন, আপনি কোনো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, আপনার প্রোডাক্টটা এখানে গ্যালারি তৈরি করে নিতে পারবেন। এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সাইটের জন্য। তো আমি দেখাবো যে আপনারা কিভাবে ফ্রিকুয়েন্টলি আস্কডটা অ্যাড করবেন। অনেক ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি আস্কডটা এভাবে না থাকে, হয়তোবা ন্যাপ বারও থাকতে পারে, আবার হয়তোবা একেবারে ফুটের সেকশনও থাকতে পারে, সেই জিনিসটাও আমরা দেখবো। দেন হচ্ছে কাস্টম কন্টেন্ট, আপনি যদি কোনো কন্টেন্ট মানে কাস্টমাইজ করতে চান, কিংবা হচ্ছে আপনি নিজের মতো করে তৈরি করে নিতে চান যে আপনি কি দেখাতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন আরেকটা সেগমেন্ট আছে ফুটার। আপনার ফুটার সেকশনে কি কি থাকবে? ফুটার সেকশনে আপনার থাকতে পারে পেমেন্ট গেটওয়ে, কিভাবে ওইগুলো থাকবে, পেমেন্ট গেটওয়ে থাকতে পারে। তারপর হচ্ছে আপনার সোশ্যাল মেনুগুলো থাকতে পারে। আপনার আর ধরুন একটা এই যে টার্মস অ্যান্ড পলিসি গুলো থাকতে পারে, আপনার সাপোর্ট সম্পর্কে কোনো কিছু লেখা থাকতে পারে, নিউজ লেটারটা থাকতে পারে। আর নিউজ লেটারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখান থেকে আপনি ইমেলটা আপনি কালেক্ট করে নিতে পারেন। আর ইমেলটা হচ্ছে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির কিন্তু একটা বিশাল একটা পোর্শন, কারণ ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি কাস্টমারের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে পারতেছেন, কিংবা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট আসছে, আপনি প্রোডাক্টটা দিয়ে আপনি ওনাদেরকে নোটিফাই করতে পারেন যে আপনার এই প্রোডাক্টটা আছে, আপনি ওনাদেরকে নোটিফাই করে নিতে পারেন। দেন আমাদের পরবর্তী বিষয়টা আছে দেখুন ফন্ট চয়েসেস, কালার স্কিমস। কালার স্কিমস আমি যেটা বলছিলাম যে সবসময় 3টা কালারের বেশি কালার স্কিমস আসলে নেওয়াটা ঠিক না, কারণ হচ্ছে 3টা কালারের বেশি নিতে গেলে সাইটটা বেশি একটা সুন্দর থাকে না। এখানে দেখুন থিম সেটিং এ যখন আমি গেছি আমাকে কালার্স দেখাচ্ছে, তো দেখুন এখানে কিন্তু 3টা কালারই দেওয়া, ব্ল্যাক, রেড অ্যান্ড অ্যাশ। আর আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা, সাদা আসলে এখানে কালারের মধ্যে পড়তেছে না, যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা সবকিছুরই সাদা। এখান থেকে আমি দেখুন 3টা কালারই আমি চয়েস করে নিতে পারবো। আমি যদি এখানে যে আমার সেলস প্রাইসের জন্য কি ধরনের কালার দেখাবে,
আমার বডি টেক্সটের জন্য কি ধরনের কালার দেখাবে, আমার হেডিং এন্ড লিঙ্কস এর জন্য কি ধরনের কালার দেখাবে, আমি যদি সেটা তৈরি করে নিতে পারি, এখান থেকে আমি তৈরি করে নিতে পারবো যে আমার টেক্সটের জন্য তুমি আমাকে সবুজ কালার দেখাও, আমার বডি টেক্সটের জন্য তুমি অ্যাশ কালার দেখাও, আর হচ্ছে আমার সেলস প্রাইসের জন্য তুমি আমাকে গ্রে কালার দেখাও। সে আমাকে প্রত্যেকটা জিনিসের জন্য দেখাবে। এবং দেখুন এখানে সেগমেন্টেশন চমৎকার বিষয়টা হচ্ছে আমার এই যে আপনার যে ফিল্ড থাকে, মানে ফরমের যে ফিল্ডগুলো থাকে, এই ফিল্ডগুলোর কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি। এছাড়াও আমি আমার বর্ডার কিংবা হচ্ছে আমার ওভারলে পেজ, এই কালারগুলো আমি চেঞ্জ করে নিতে পারতেছি। দেখুন এখানে পেজের এখানে আমি যেটা বর্ডার্সের কথা বলছি, বর্ডার্স অ্যান্ড লাইন্স, আমি এখান থেকে বর্ডার্স অ্যান্ড লাইন্সটার কালার কিন্তু চেঞ্জ করতে পারতেছি। দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসই আমি এখান থেকে ধরে 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 চেঞ্জ করতে পারবো। এরপর টাইপোগ্রাফিটাও আমি অ্যাড করে নিতে পারবো। টাইপোগ্রাফির মধ্যে আমি টেক্সটের যে একটা টেক্সট থাকবে, আমার টেক্সটটার সাইজ কেমন হবে, কত পিক্সেল হবে, আমি ওইটা অ্যাড করতে পারতেছি। এখানে হেলভেশিয়া দেওয়া, আপনি এখানে যদি টেক্সটটা অন্য কোনো ফন্ট রাখতে চান, আপনি এখানে স্যান্স সেরিফটাও ভালো, স্যান্স সেরিফটাও আপনি রাখতে পারবেন। এখানে যে কোনো ধরনের টেক্সট আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো আমাদের যেটা স্লাইডে ছিল ফন্ট চয়েসেস, কালার স্কিমস, আমি কিন্তু এগুলো নিয়ে অলরেডি আলোচনা করছি। ওকে, এর পরবর্তী বিষয় হচ্ছে অ্যাড ইউর প্রোডাক্টস টু দ্য স্টোর। তো আমরা এখন এই যে স্ক্র্যাচ আছে, আমরা এই স্ক্র্যাচে যাই। দেখুন এখানে প্রোডাক্টস আছে, প্রোডাক্টস একটা অপশন আছে প্রোডাক্টস। আমরা যখন এই প্রোডাক্টসে ক্লিক করব, তখন দেখুন অ্যাড প্রোডাক্ট। এখান থেকে এই অ্যাড প্রোডাক্টের মাধ্যমে আমি যে কোনো একটা প্রোডাক্ট আমি এখানে অ্যাড করতে পারবো। সাপোজ সেটা আমি ম্যানুয়ালি করাটাই ভালো, আমি ম্যানুয়ালি এখানে প্রোডাক্টটা অ্যাড করতে পারতেছি। এবং প্রোডাক্টের মধ্যে দেখুন কি কি অ্যাড প্রোডাক্টে আমার দেখাবে। অ্যাড প্রোডাক্টের মধ্যে আমার টাইটেল থাকবে, আমার একটা ডেসক্রিপশন থাকবে, আমার ছবি থাকবে, আমার প্রাইসিংটা থাকবে। ঠিক আছে, আমার প্রাইসিংটা থাকবে। আমি এখানে একটা ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করতে যাচ্ছি, তো এখানে আমার টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, এবং হচ্ছে আমার ছবি আমি এখানে আপলোড করে নিতে পারবো। বুঝতে পারছেন প্রোডাক্টটা কিভাবে, এই সেগমেন্টটা যে আমরা এখানে প্রোডাক্টটা কিভাবে অ্যাড করব সেটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো আসলে কাজ করব, একেবারে হাতে কলমে আমরা কাজ শুরু করব। আমি জাস্ট আজকে আপনাদের সাথে এই জিনিসগুলো ব্রিফ একটা আলোচনা করতেছি যে আমরা আসলে কোন কোন সেগমেন্ট এখানে কি কাজ করে। কারণ কি কাজ করে আমরা যদি সেটা জানি, তাহলে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে আমাদের সমস্যা হবে না। তো প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের প্রশ্ন আছে কি? ওকে, প্রদীপ ভৌমিক দাদা বলছে যে কোনো সমস্যা নাই, সুস্মিত দাদা রহমান বলছেন যে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডটা দেখি। এই যে আমি মাত্র যে প্রোডাক্ট, যে অ্যাড প্রোডাক্ট, এই অ্যাড প্রোডাক্টের স্ক্র্যাচটা হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাড প্রোডাক্টের স্ক্র্যাচটা। এবার আসি পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট গেটওয়ে, এখানে দেখুন শপিফাই পেমেন্ট, আপনাদের একটা আমি কাজ দিই আজকে, যে বাংলাদেশে কোন পেমেন্ট গেটওয়েটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে আপনার শপিফাইয়ের মাধ্যমে। এই জিনিসটা আপনারা একটু যদি জেনে থাকেন তাহলে একটু আমাকে জানান, আর যদি না জেনে থাকেন তাহলে এটা আপনারা আজকে জানবেন যে কোন কোন পেমেন্টটা সবচেয়ে বেশি কাজ করে বাংলাদেশের মধ্যে। কারণ দেখা গেছে আমি যদি বাংলাদেশের কোনো একটা কোম্পানিকে শপিফাই প্ল্যাটফর্মে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে দেই, তাহলে ওরা কিন্তু একটা মানে বিশাল অ্যামাউন্ট একটা চার্জ করবে। সেটা হতে পারে 30,000 এর মতো টাকা। অলরেডি এসএসএল যারা আছে ওরা 30,000 এর মতো কাজ করে, ওরা 30,000 টাকা ওরা ডিমান্ড করে যে আপনি যদি শপিফাইতে কাজ করান তাহলে পেমেন্ট গেটের জন্য ওরা ওদেরকে 30,000 টাকার মতো দেওয়া লাগে। আচ্ছা, পায়োনিয়ার, হ্যাঁ পায়োনিয়ার আছে, তবে তার থেকে একটা আরো ভালো কিছু একটা আছে। তো আপনারা একটু কাইন্ডলি এটা নিয়ে একটু রিসার্চ করবেন। যদিও আমি এখন একটু আলোচনা করবো যে পেমেন্ট গেটওয়েটা আসলে আমাদের কি। তো আমরা যখন সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো পেমেন্টস। এই পেমেন্টস এর অপশনটা আমরা দেখতে পারবো
আচ্ছা, আমি সেটিংসটা এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এখন। সেটা হচ্ছে পেমেন্টসটা একটা অপশন আছে। এই পেমেন্টসে যখন আমি যাচ্ছি, এই পেমেন্টস এর অপশন, এখানে আমরা পেমেন্টটার অপশন আমরা ম্যানুয়ালি কিংবা হচ্ছে আমাদের ব্যাংক, এটাকে আমরা বলতে পারি ওয়্যার ট্রানজেকশন। তো যেটা আসলে আমরা ব্যাংকের মাধ্যমে আমরা কাজ করে থাকি। তারপর আমি ক্যাশ অন ডেলিভারি অপশনটা এখান থেকে আমি সেট আপ করে নিতে পারবো। আমার পেমেন্টটা ক্যাপচার কিভাবে হবে, অটোমেটিক্যালি এটা আমার ক্যাপচার হবে নাকি ম্যানুয়ালি হবে, আমি এই বিষয়গুলো এখান থেকে কাজ করে নিতে পারবো। অটোমেটিক্যালি ক্যাপচার বলতে যেমন হচ্ছে কেউ আপনার কার্ড এ আপনার অ্যাডভান্স পেমেন্ট করে দিছি, অ্যাডভান্স পেমেন্ট করার পরে সেটা আপনার অটোমেটেড আপনার ওর যে ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। এছাড়াও ধরুন বিভিন্ন ধরনের অল্টারনেটিভ পেমেন্ট মেথড থাকতে পারে আপনার, যে কোনো ধরুন আপনার এই একটা একটা কান্ট্রিতে বিভিন্ন ধরনের পেমেন্টের অপশন থাকতে পারে। তো সেই জিনিসটা যেমন একজনে বললেন যে আমার পেওনিয়ারের অপশন আমি রাখতে পারি, আমি স্ট্রাইপ রাখতে পারি, আমি নেক্সট এলার রাখতে পারি, বিভিন্ন ধরনের পেমেন্টের অপশন আমি এখানে অ্যাড করতে পারবো। তো আচ্ছা, দেন হচ্ছে, আর হ্যাঁ, এখানে আপনারা খেয়াল করবেন এই জিনিসটা আপনারা একটু পড়ে নেবেন। সেটা হচ্ছে আমার কি কি কার্ড টাইপস আমার থাকবে। যেমন হচ্ছে আমি একটু আগে বললাম যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, পেপাল কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, এই কার্ডগুলো আমার এখানে আমি অ্যাড করে নিতে পারবো। আমার ট্রানজাকশন ফিজ, আমার প্রত্যেকটা ট্রানজাকশন সবাই কিন্তু আপনার কাছ থেকে কোনো ধরনের এটার জন্য মান্থলি কিংবা ইয়ারলি কোনো চার্জ তারা নিবে না। তারা নিবে হচ্ছে আপনার প্রত্যেকটা সেলসের থেকে। আপনার এক একটা প্রোডাক্ট যখন সেলস হবে, সাপোজ আপনি তার উপর হয়তো বা তারা একটা একটা ইয়ে করবে, একটা চার্জ করবে, সেটা হচ্ছে 2% কিংবা 3%, কিংবা অনেক সময় দেখা গেছে 2.35% তারা করে। আহ, এ ধরনের একটা চার্জ তারা করে। আসলে এই ধরনের চার্জ যে শুধুমাত্র তারা করে তা কিন্তু না, এটা কিন্তু অনেক গেটওয়ে আছে যারা আপনার কাছ থেকে, যেমন এই যে এসএসএল এর কথা আমি বললাম বাংলাদেশের, তারা তো আপনাকে 30,000 এর মাধ্যমে আপনার গেটওয়েটা সে আপনাকে এখানে তৈরি করে দিচ্ছে। বাট আপনি যে সেলস করতেছেন, ওই সেলস এর উপর ওরা আবার 2% কিংবা হচ্ছে এরকম সামথিং অ্যামাউন্ট ওরা আবার ডিমান্ড করে, যেটা ওদেরকে আসলে অটোমেটিকলি ওদের ওখানে যোগ হয়ে যায়। তো আশা করি পেমেন্ট গেটওয়েটা আপনারা কি বুঝতে পারছেন সবই ভাই, মানে যে কিভাবে এটা আমার কাজ করে বাংলাদেশে কিংবা হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করে। ভিসা কার্ড, মাস্টার কার্ড আমি আগে বলছি, আমেরিকান এক্সপ্রেস, এই কার্ডগুলো নিয়ে কাজ করে। আচ্ছা, আশা করি বুঝছেন। তো পেমেন্ট অপশন নিয়ে আসলে অনেক বিস্তর একটা আমাদের লেকচার যাবে। কারণ হচ্ছে পেমেন্ট এখন আপনি, তো পেমেন্ট আপনি সবাইকে আপনি একটা অ্যামাউন্ট দিচ্ছেন পার মান্থ। তো আপনি যদি সবকিছুই যদি আপনাকে এভাবে ম্যানুয়ালি করা লাগে, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের একটা একটা অনেক বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়ায়। আসলে তখন এরকম একটা প্রবাদ আছে যে খাজনা থেকেও বাজনা বেশি। আমার আমার স্টোরের কস্ট আছে, আমি আসলে এত ধরনের কস্ট দিয়ে যদি আমার সাইট তৈরি করতে হয়, তাহলে আমি সবসময় কেন চয়েস করব? কিন্তু না, আসলে যে করা লাগে না, তাহলে অন্য কোনো প্ল্যাটফর্ম আমরা দেখবো যে কিভাবে তো করা না লাগে। অলরেডি রিজন করে ফেলেছেন, লাইক বিকাশ, রাইট? বিকাশ আমি অল্টারনেটিভ পেমেন্টটা একটু আগে দেখাইছি, কিন্তু আমি আপনাকে এটা দেশের কথা আমি আসলে বলতে একটু ভুলে গেছি, ধন্যবাদ। বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে। আমি যদি ম্যানুয়ালি এই জিনিসগুলো অ্যাড করে নিতে পারি, গ্রেট। আমি ওই জিনিসগুলো অ্যাড করে দিয়ে আমি এখানে মেনশন করে দিলাম যে প্লিজ ইনফর্ম মি আফটার দ্য পেমেন্ট। যখন কেউ একজন পেমেন্ট আপনাকে করলো, করে সে আপনাকে আবার আপনি একটা একটা সুযোগ করে দিলেন তাকে, যে আপনাকে আপনার নাম্বারটা দিয়ে কিংবা আপনার যেটা পার্সোনাল নাম্বার কিংবা হচ্ছে বিজনেস নাম্বার, এই নাম্বারগুলো আপনি দিয়ে রাখলেন যে আপনি, তুমি যখন পেমেন্ট করবে তুমি আমাকে ইনফর্ম করে দিও। তাহলে আপনার কাছে ট্রানজাকশন আইডি কিংবা হচ্ছে এই ধরনের কিছু রাখতে পারবেন যে আপনি ট্রানজাকশন আইডি, রেফারেন্স আইডি, এগুলো আমার সাথে শেয়ার করে দেন। হ্যাঁ, আপনি এই বিকাশ, রকেট, নগদ এই জিনিসগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন এখানে, যার কারণে জন্য আপনাকে কোনো ধরনের পেমেন্ট করা লাগতেছে না। এই পেমেন্ট অপশনগুলো কিন্তু
রাখা খুবই ভালো। কেন ভালো? কারণ হচ্ছে এগুলো আসলে এগুলোকে বলে ওয়্যার ট্রানজেকশন। আপনার দেখা গেছে নিজস্ব একটা প্ল্যাটফর্ম, এর জন্য কিন্তু আপনি কাউকে চার্জ দিতে হচ্ছে না, না বিকাশকে চার্জ দিতে হচ্ছে, না আপনাকে ধরুন রকেটকে চার্জ দিতে হচ্ছে। এগুলো কিন্তু আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, যে আপনি এখানে কারোর জন্য এই চার্জগুলো আপনার দেওয়া লাগতেছে না। আপনার এখানে এক্সট্রা কোনো ধরনের যাতে আপনার না লাগবে, কিংবা হচ্ছে আপনি সাইটটা কিভাবে সুন্দরভাবে রান করতে পারবেন, আমি সেই জিনিসগুলোই আপনার সাথে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমি পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, চ্যানেল আমি এই জিনিসগুলো দেখছি যে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা কিভাবে কাজটা করে নিতে পারবো। আচ্ছা, এবার আমরা এই যে সেটিংস এর যে অপশনগুলো আছে, এই অপশনগুলো এবার নিয়ে আমরা আলোচনা করবো। এই অপশনগুলো নিয়ে প্রত্যেকটা অপশন নিয়ে আমরা একটা ব্রিফ দিই। আচ্ছা, প্রথমে আছে আমার জেনারেল। তো জেনারেলে আমার কি কি আছে আমরা জেনারেলে দেখি। নেটটা একটু স্লো। আচ্ছা, এই যে জেনারেল প্ল্যাটফর্ম, এখানে আছে স্টোর ডিটেলস। আপনার স্টোরের নাম থাকবে, স্টোরের নেম থাকবে, দেন হচ্ছে আপনার স্টোর কন্ট্যাক্ট ইমেল থাকবে, সেন্ডার ইমেল থাকবে। দ্যাট মিনস আপনার এটা হচ্ছে আপনার নিজস্ব কন্ট্যাক্ট ইমেল, এটা হচ্ছে আপনার সেন্ডার ইমেল। দ্যাট মিনস আমার আপনাকে ইমেল করতে হচ্ছে অ্যাজ এ আমি কাস্টমার আপনাকে ইমেল করব, আমি কিন্তু আপনার এই ইমেলটা দেখবো। আপনি যদি এখানে অন্য একটা ইমেল অ্যাড করতে চান, সাপোজ এরকম সাপোর্ট ডট আপনার শপের নাম @জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, কিংবা হটমেল হতে পারে, আপনি আসলে যেটা ইউজ করেন। আপনার ইন্ডাস্ট্রি, আপনার কিসের ইন্ডাস্ট্রি, আপনি এখান থেকে ইন্ডাস্ট্রিগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। স্টোর অ্যাড্রেস, আপনার স্টোরের লিগ্যাল যে নাম আছে আপনার স্টোরের, আপনার ওই নামটা দিবেন, ফোন নাম্বার দিবেন, স্ট্রিট দিবেন, এখানে আপনার এই জিনিসগুলো আপনি অ্যাড করে দিবেন। দেন আপনি এখানে দেখুন, আপনার কেউ যদি অর্ডারটা আপনার শুরু হয়, আপনার অর্ডারটার প্রিফিক্স এবং সাফিক্স আপনি এখানে দুইটাই উল্লেখ করে দিবেন, যে আপনার এই দুইটা যাতে আমার অর্ডারে মানে শো করে, যে আপনার যখন আপনার অর্ডারটা যখন আপনি ড্যাশবোর্ড দেখবেন, আপনার এখানে কিভাবে দেখবেন, আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, আপনার ওই প্রিফিক্স গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে আপনার কারেন্সি, আপনার কারেন্সিটা কি আপনি বিডিটিতে নেবেন, মানে বাংলাদেশি টাকাতে আপনি করবেন, নাকি আপনি ইউএসডি তে করবেন, নাকি কানাডিয়ান ডলার, কিংবা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, যেটি আপনি করতে চান আপনি এখান থেকে ওই ফরম্যাটটা আপনি এখানে কাজ করে নিতে পারবেন। এটা হচ্ছে স্টোরের কারেন্সি। দ্যাট মিনস আমার জেনারেলের অপশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে এখানে এই বিষয়গুলো থাকবে। পেমেন্টস নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি। চেক আউটের ক্ষেত্রে দেখুন, এখানে কাস্টমার অ্যাকাউন্টসে কি কি আপনি দেখানো লাগবে, যে একজন কাস্টমার কি কি নিবে, কিভাবে সে আসলে আপনার এখানে চেক আউট করবে, কি কি লাগবে, ওই জিনিসগুলো আপনি এখানে দেখাইতে পারবেন। তারপরে হচ্ছে কাস্টমার কন্ট্যাক্ট, একটা কাস্টমারের কন্ট্যাক্ট কি কি লাগবে। এখন কাস্টমার ক্যান চেক আউট ইউজিং আইদার দেয়ার ফোন নাম্বার অর ইমেল। আপনার ফোন নাম্বার ইমেল এর মাধ্যমে সে চেক আউটটা করতে পারবে। তারপর হচ্ছে ফর্ম অপশনস। দেখুন একটা ফর্মের মধ্যে কি কি লাগবে, একটা ফর্মে কি কি থাকবে, আপনার কি কি আপনি মেনশন করতে যাচ্ছেন, যে এই জিনিসগুলো আমার দেওয়া লাগবে। তো ফুল নেম, আপনার যদি ফুল নেমের দরকার হয়, দেখুন রিকোয়ার লাস্ট নেম অনলি, আমার এখানে দেওয়া আছে রিকোয়ার লাস্ট নেম অনলি, এটা বাই ডিফল্ট। আপনি যদি দেন রিকোয়ার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তাহলে আপনি এই জিনিসটা আপনি ক্লিক করে দিতে পারবেন। কোম্পানি নেম, আপনার কোম্পানি নেমের অ্যাকচুয়ালি দরকার হয় না, কারণ একটা কাস্টমারের কোম্পানি নেম দিয়ে আপনার আসলে মানে এটা আসলে কোম্পানির নেম মনে দরকার নেই, যেহেতু উনি আপনার সাইট থেকে আপনার চেক আউট করবে, সেহেতু কোম্পানির স্পেসিফিক এটা দেখানোর দরকার হবে না। অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসটা দিতে চাইলে দিলেন, কিংবা হচ্ছে অপশনাল, কিংবা হচ্ছে হিডেন, আপনি যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ এটা অবশ্যই তোমাকে দিতে হবে, দেন এটা আপনি রিকোয়ার্ড করে দিলেন।
শিপিং অ্যাড্রেস আর ফোন নাম্বার, আপনার যদি শিপিং অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এগুলো যদি দেওয়া লাগে তাহলে আপনি এই জিনিসগুলো দিবেন। টিপিংটা আসলে হচ্ছে টিপিংটা নিয়ে আমরা আসলে পরে আলোচনা করব। টিপিংটা আসলে দরকার হয় না। টিপিংটা অ্যাকচুয়ালি মানে কাস্টমারকে হেজিটেট করে, অনেকে আসলে টিপিংটা বুঝেই না যে কি করবেন। আপনি টিপিংটা দিলে হবে, দিলে এটা বেনিফিটের এমন কোনো কিছু নাই, তবে আপনার এখান থেকে কিছু ট্রাফিক আপনি জেনারেট করে নিতে পারেন। আপনি আপনার অনলাইনের মাধ্যমে কিছু ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন, কিন্তু এটা ট্রাফিকের থেকেও এটার মাধ্যমে কাস্টমার অনেক মানে যারা কিছু মানুষ বুঝে যে এটার মাধ্যমে কিন্তু আপনার যে কোনো প্রোডাক্টের থেকে সে ডিসকাউন্ট গ্যাদার করতে পারে। যে কোনো ধরুন আপনার একটা টি শার্ট আপনার আছে, ওই টি শার্টের এক্সেল আছে, স্মল আছে, মিডিয়াম আছে, আপনি শুধুমাত্র মিডিয়াম যে সাইজটা আছে ওইটার উপর আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, বাট একটা কাস্টমার উনি পারচেজ করতেছিলেন মিডিয়াম, কিন্তু উনি জানে না যে আসলে আপনার এখানে আপনি একটা ডিসকাউন্টের বিষয় রাখছেন। যখন সে টিপিংটা দেখতেছে তখন সে বুঝতে পারতেছে যে আপনি এই প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট আছে, তখন সে ওই টিপিং এর মাধ্যমে ডিসকাউন্টটা গ্যাদার করতে পারবে। দ্যাট মিনস এটা হচ্ছে যে আপনার টিপিং। এরপরে হচ্ছে অর্ডার প্রসেসিং। তো কাস্টমার যখন চেক আউট করবে তখন দেখুন এখানে ইউজ দ্য শিপিং অ্যাড্রেস অ্যাজ দ্য বিলিং অ্যাড্রেস বাই ডিফল্ট। বাই ডিফল্টের মাধ্যমে আর যে বিলিং অ্যাড্রেসটা আছে ওই বিলিং অ্যাড্রেসটা শো করবে। ওকে, এটা খুবই ভালো, এটা থাকবে। অ্যানাবল অ্যাড্রেস অটো কমপ্লিশন। তো আমার যেহেতু আমার উনি একটা কাস্টমার যেহেতু আপনার এখান থেকে যখন চেক আউটটা কিংবা অর্ডারটা প্রসেসিং করবে তখন এই জিনিসটা অ্যানাবল করে দেওয়াই ভালো। যখন অর্ডারটা যখন কমপ্লিট হয়ে যাবে তো এটা আপনার প্রোডাক্টটা কি অটোমেটিক্যালি ফুলফিল হবে, নাকি আপনার ম্যানুয়ালি ফুলফিল হবে, নাকি আপনার গিফট কার্ডের মাধ্যমে আপনার এটা অর্ডারটা ফুলফিল হবে, আপনার সেই জিনিসগুলো এখানে দেওয়া যাবে। যদি আপনার এটা অটোমেটিক্যালি ফুলফিল হয় তাহলে আপনি অটোমেটিক্যালি করে দিতে পারবেন। বাট আপনি যদি লোকাল বিজনেস করেন, লোকাল বিজনেসের ক্ষেত্রে তো আর অটোমেটিক্যালি হয় না। তো সেক্ষেত্রে আপনি একটা ধরুন আপনি অনেক সময় দ্বিধার ভিতরে পড়ে যেতে পারেন যে আসলে আপনার হাতে কোন প্রোডাক্টটা আছে, আপনার হাতে কোন প্রোডাক্টটা নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি ডু নট অটোমেটিক্যালি ফুলফিল এনি অফ দ্য অর্ডার্স লাইন আইটেমস, আপনি এটা ক্লিক করে দেওয়াটাই সবচেয়ে ভালো হয়। তো অর্ডারের পরবর্তীতে আপনার যে ফুলফিল পেইডটা ওই পেইডটা কি অটোমেটিক্যালি হবে, অটোমেটিক্যালি হবে নাকি অটোমেটিক যদি আপনার না হয় তাহলে আপনি এটা দিবেন না। তবে হ্যাঁ, অটোমেটিক্যালি করে দেওয়াই ভালো, যেহেতু আপনার আপনি যখন নিজে ম্যানুয়ালি ফুলফিল করে নিচ্ছেন তখনই সে অর্ডারটা ডেলিভার করে দিচ্ছে। আর এছাড়াও আপনি যদি কোনো ধরনের স্ক্রিপ্ট তৈরি করে নিতে চান এডিশনাল, এখানে আপনি অ্যাড করতে পারবেন। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং যেহেতু আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব আজকে, তো আপনি ইমেল মার্কেটিংটা তখন এখানে আলোচনা করতে পারবো। তো আপনি এটা এখানে অবশ্যই শো এ সাইন আপ অপশন অ্যাট চেক আউট, এখানে আপনি চেক আউট এখানে ইমেলের মার্কেটিং এর বিষয়টাও রাখতে পারেন। আপনার চেক আউটের ল্যাঙ্গুয়েজ, চেক আউট যে হবে আপনার চেক আউটটা কোন ল্যাঙ্গুয়েজে হবে ওই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে মেনশন করতে পারেন। যেহেতু আমার স্টোরটা এখানে ইংলিশ দেওয়া, যার কারণে ওইখান থেকে ইংলিশ থেকে সে নিচ্ছে। এছাড়াও আপনি ম্যানেজ চেক আউট ল্যাঙ্গুয়েজ দিয়েও আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আপনি আপনার কান্ট্রি ওয়াইজ কিংবা হচ্ছে আপনার ড্রপ শিপিং এর বিষয় নিয়ে এগুলো নিয়ে আপনি অ্যাড করে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমাদের শিপিং অ্যান্ড ডেলিভারি। তো শিপিং অ্যান্ড ডেলিভারি ধরুন আপনার এটা কোথায় শিপিং হবে, আপনার এটা কি লোকালি শিপিং হবে, ইন্টারন্যাশনালি শিপিং হবে, কোন কোন সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্ট দেখুন এখানে আলাদা আলাদা। আপনার এটা যদি ইন্টারন্যাশনালি শিপিং হয় সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল শিপিংটা তো আপনি অ্যাড করবেনই। লোকালি যদি কোনো কিছু ডেলিভারি থাকে লোকালি আপনার যে কোনো ধরনের মার্চেন্ট আপনি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার পিক আপ, আপনার প্রোডাক্টটা কোথা থেকে পিক আপ হবে আপনি সেই জিনিসটা এখানে দেখাবেন। এটা তো অবশ্যই দেখাবেন যদি আপনি লোকালি বিজনেস করে থাকেন। যদি সেটা আপনার দোকান কিংবা হচ্ছে আপনার অফিস এই এই জায়গা থেকে যদি প্রোডাক্টটা নিতে হয় তাহলে আপনার এখান থেকে প্রোডাক্টটা সে পিক করবে, এই প্রোডাক্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দিলেন। যদি আপনার কোনো প্যাকেজিং থাকে যে আপনি এত এত বাই এত প্যাকেজ আপনি বহন করেন তাহলে আপনি এখানে প্যাকেজের সাইজটা এখানে মেনশন করে দিলেন, কিংবা হচ্ছে
কোনো একটা যদি আপনি এক্সট্রা চার্জ করতে চান, কোনো কাস্টমার সাপোজ কোনো একটা প্রোডাক্ট পারচেস করছে, বাট ওইটার বক্সটার সাইজ তুলনামূলক আপনি যে সাইজটা দিচ্ছেন তার থেকেও বড় হয়ে যায়, আপনি তার জন্য একটা চার্জ আপনি ডিমান্ড করেন, আপনি চার্জ এখানে মেনশন করে দেন যে তুমি যদি আমার যে সাইজটা আছে এই সাইজের বেশি নিয়ে যাচ্ছে তোমাকে এক্সট্রা পেমেন্ট করা লাগতেছে, আপনি এখানে সেই অপশনটাও আপনি এখানে পাচ্ছেন। এখানে প্যাকেজিং স্লিপ টেমপ্লেট আছে, টেমপ্লেটটা আপনারা দেখবেন, সমস্যা নাই। আপনি যদি আপনার প্রোডাক্টটা সাপোজ আপনার একটা প্রোডাক্ট আপনার শেষ হয়ে গেছে, আপনি শেষ হওয়ার পরে আপনার প্রোডাক্টটা যদি আপনি ফুলফিল করতে চাচ্ছেন, ওই ফুলফিলটা আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারেন। কিভাবে আপনার অ্যাকাউন্টস এর মাধ্যমে আপনি এখানে ফুলফিল করে দিতে পারেন। যদিও আসলে এই বিষয়গুলো নিয়ে এগুলো আমাদের তেমন একটা কোনো কাজ নাই, তারপরে এগুলো জেনে রাখা ভালো যে আসলে কোন জিনিসটা আমার কোন কাজে লাগবে। দেন হচ্ছে ট্যাক্সেস, আপনি আপনার কান্ট্রি ওয়াইজ ট্যাক্স আপনি মেনশন করে দিতে পারেন যে তুমি যদি ইউএসএ তে যাও তাহলে তোমাকে ট্যাক্স এত পার্সেন্ট দিতে হবে, তুমি যদি লোকালি করো তাহলে তোমাকে ট্যাক্স এত পার্সেন্ট দিতে হবে। তবে আমি সাজেস্ট করবো লোকালি যখন বিজনেসটা করবেন তখন ট্যাক্সটা ইন্ডিকেট না করাটা, তখন ট্যাক্সটা ইনক্লুড করাটা আসলে একটা মানে ক্ষুব্ধ একটা মনোভাব তৈরি হওয়া কাস্টমারের মধ্যে। এটা আপনি করতে পারেন বিভিন্ন দেশের মধ্যে, আসলে সব দেশ যে আপনার ট্যাক্সটা আপনি ইনক্লুড করবেন তা কিন্তু না, তবে ট্যাক্সটা দেওয়াটা ভালো। ধরুন আপনি একটা ড্রপ শিপিং করতেছেন, আপনি ড্রপ শিপিং এর ক্ষেত্রে কিছু কান্ট্রি, যেমন আপনি যে কান্ট্রিগুলোতে বেশি পরিমাণে প্রোডাক্ট যাবে ওই কান্ট্রিতে আপনি ট্যাক্সটা মেনশন করে দিলেন একটা পার্সেন্ট ধরে, আর কিছু কান্ট্রিতে আপনি ট্যাক্সটা দিলেন না। তারপর হচ্ছে লোকেশন। তো লোকেশন আমি একটু আগে আলোচনা করছি যে আমার বিজনেসটা যে লোকেশন আছে ওই লোকেশন থেকে, কিংবা হচ্ছে আমার ইনভেন্টরি যে লোকেশন আছে, কিংবা হচ্ছে ফুলফিল অর্ডারস হবে, আমার এখানে লোকেশনটা আমি অ্যাড করে নিতে পারবো। নোটিফিকেশন, আমার নোটিফিকেশনটা কি কি নোটিফিকেশন হতে পারে, আমার অর্ডারের নোটিফিকেশন হতে পারে, আমার ফুলফিলমেন্ট নোটিফিকেশন হতে পারে, আমি এই নোটিফিকেশনের মাধ্যমে কাজটা করতে পারবো, এবং এটার মাধ্যমে আমি কাস্টমারকে আপনার নোটিফাই করতে পারবো যে তোমার প্রোডাক্টটা ডেলিভার হয়েছে, তোমার প্রোডাক্টটা আমি রিসিভ করছি, কিংবা হচ্ছে আমি মোবাইলের মাধ্যমে তাকে এসএমএস করে দিতে পারবো এখান থেকে। আমার যদি কোনো ধরনের গিফট কার্ড থেকে থাকে আমি গিফট কার্ড গুলো নিয়ে আলোচনা করতে পারবো। এখানে ফাইলস, ফাইলস হচ্ছে আপনি যত ধরনের ছবি কিংবা হচ্ছে প্রোডাক্ট আপনি আপলোড করতেছেন ওই প্রোডাক্টের, দেখুন এখানে যত ধরনের প্রোডাক্ট এবং যত ধরনের ছবি এখানে আপলোড করতেছেন প্রত্যেকটা ছবির সিডিএনটা তৈরি হয় এখান থেকে, এখান থেকে সিডিএন গুলো তৈরি হয়। তো আপনি এখানে, এবং আপনি যদি কোনো একটা প্রোডাক্টের ছবি সাপোজ আপনার যখন ওজি গ্রাফ কিংবা হচ্ছে আপনার কোনো ধরনের মেটা ডেসক্রিপশন আপনি কোনো একটা স্থানে দিয়ে আপনি আপনার সাইটে শেয়ার করছেন, কিন্তু এখানে ওইখানে দেখলেন আপনার যে ছবিটা আসার কথা, আপনার যে লোগোটা আসার কথা ওইটা না এসে সে অন্য একটা লোগো সে ক্যাপচার করছে, তার মানে সে অন্য একটা সিডিএন সে পেয়ে গেছে যেটা আসলে আপনার জন্য ভালো না, কিংবা হচ্ছে ওইটার সাথে রিলেটেড কোনো প্রোডাক্ট না। তো আপনি এখান থেকে আসলে ওই জিনিসটা ইগনোর করে দিতে পারবেন, এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন, তাহলে আর সে পরবর্তীতে ওই জিনিসটা করবে না। এরপর হচ্ছে সেলস চ্যানেলস, তো সেলস চ্যানেল, ও আচ্ছা, আচ্ছা সিডিএন হচ্ছে মানে এখানে আমার লিঙ্ক তৈরি হওয়া, আমার একটা লিঙ্ক তৈরি হওয়া, আমার একটা ব্যাকএন্ডে, এটা হচ্ছে ব্যাকএন্ডে লিঙ্কটা তৈরি হয় সিডিএন এর কারণে, ব্যাকএন্ডে আপনার একটা লিঙ্ক তৈরি হয় যেটা যেটা আপনার এসইও তে অনেকটা ইম্প্যাক্ট ফেলে এখানে। সিডিএন, এখানে সিডিএনটা কাজ করে আপনার এসইও তে কাজ করার কারণে আপনার এই একটা ইউআরএল তৈরি হয়, আপনার একটা ছবির পিছনে একটা ইউআরএল মেনশন করে এখানে। কিন্তু আপনি যদি দেখেন জাভা স্ক্রিপ্ট সিডিএন, আসলে ওই সিডিএন গুলোর সাথে এই সিডিএনটার একটু তফাৎ আছে। তো
আচ্ছা, তো সিডিএন নিয়ে কি প্রদীপ ভৌমিক দাদা এখানে কোনো আর কিছু জানার আছে? আচ্ছা, ওকে। আর এমনিতে সিডিএন মানে তো জানেন যে সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডোমেন নেটওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এখানে আমি যেটা সিডিএনটা এখানে কাজ করতেছে, এখানে সেই সিডিএনটা কাজ করাটা হচ্ছে এসইউর উপর ইমপ্যাক্ট ফেলা। এটা হচ্ছে শপিফাইয়ের মধ্যে। তো আপনার যদি কোনো একটা সিডিএন আপনার কাজ ঠিকমতো না হয়ে থাকে, আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এর পরবর্তী হচ্ছে প্ল্যান অ্যান্ড পারমিশন। যেমন আমরা প্ল্যান অ্যান্ড পারমিশনটা দেখি। দেখুন, এখানে আপনি আপনার স্টোরটা যদি আপনার সাপোজ কোম্পানিতে আরো একজন হ্যান্ড আছে, আপনি যদি ওই হ্যান্ডকে আপনি ডেলিভার করতেছেন যে আমার এগেইনস্টে আমি যদি সবসময় তোমাকে সার্ভিস না দিতে পারি, না দিয়ে থাকি, তাহলে তুমি আরেকজন আপনি এরকম অ্যাক্সেসটা দিয়ে দিলেন স্টাফ অ্যাকাউন্ট। আপনি ওই স্টাফ অ্যাকাউন্ট অ্যাড করে রেখে আপনি আপনার কাজটা করাতে পারেন। সাপোজ আপনি অলরেডি এক্সিস্ট করতেছেন না, আপনি আপনার এখান থেকে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে ওনার মাধ্যমে আপনি আপনার অ্যাক্সেসটা দিয়ে দিলেন, ও আপনার এগেইনস্টে আপনার অ্যাকাউন্টটা সে যথারীতি সে আপনার এগেইনস্টে সে কাজটা করে দিতে পারলো। এটা হচ্ছে আপনি এখান থেকে স্টাফ ক্রিয়েট করে দিতে পারবেন। লগ ইন সার্ভিসেস, যে কোথায় সে লগ ইন করবে, এই লগ ইনটাই এখানে মেনশন করে দেওয়া। আর আপনি যদি বিলংস করতে না চান মার্কেটে, কিংবা হচ্ছে আপনি যদি আপনার বিজনেসটা ক্লোজ করে দিতে চান, তাহলে আপনি এখানে ক্লোজ স্টোরে ক্লিক করলেই এখান থেকে আপনার অটোমেটিক্যালি আপনার স্টোরটা ক্লোজ হয়ে যাবে। আসলে এটা অনেকে মানে সবাই তো আর এটা করে না, কিংবা হচ্ছে আপনি তো বিজনেস একদিনের জন্য করবেন না। যেহেতু বিজনেস করবেন, তখন একটা বিজনেস আপনি অনেক আশা কিংবা অনেক কিছু নিয়ে আপনি বিজনেসটা স্ট্যান্ড আপনার মানে অনেক স্বপ্ন নিয়ে আপনি বিজনেসটা শুরু করবেন। দেন স্টোর ল্যাঙ্গুয়েজ। তো আপনার স্টোরে আমি একটু আগে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম। আপনার স্টোরের ল্যাঙ্গুয়েজটা কি হবে? আপনি স্টোরের ল্যাঙ্গুয়েজটা কি আপনার ইংলিশ হবে নাকি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হবে? আপনি এখান থেকে আসলে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারবেন। বিলিং, এখানে হচ্ছে আপনি যখন ওদের এই বিলিংটা নিচ্ছেন, আপনি যখন এই বিলিংটা দেখবেন, বিলিং এর মধ্যে আপনি দেখতে পারবেন আপনার এট দ্য এন্ড অফ দ্য মান্থ শপিফাইকে যে একটা পেমেন্ট করা লাগে, আপনি বলছে শপিফাইয়ের আন্ডারে আপনি যদি কোনো পেমেন্ট পেইড কোনো অ্যাপস আপনি ইউজ করে থাকেন, তাহলে ওই ওভারঅল সব বিলসটা আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনার বিলিংটা আপনি কাজ করতে পারবেন। আপনার বিলিংটা পেমেন্টটা কিভাবে হবে, আপনার যদি কোনো কার্ড আপনি অ্যাড করা লাগতেছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, কিংবা হচ্ছে আপনার স্টোরের যে পেমেন্ট গুলো, ওই পেমেন্টটা আপনার কিভাবে হবে, আপনার ওটা কোন কার্ডে হবে, কি ব্যাংকে বা ওয়্যার ট্রানজাকশন, কোন ট্রানজাকশন আপনার ওই বিলসটা হবে, আপনি এখানে কিন্তু ওইটা অ্যাড করে দিতে পারতেছেন। এবং আপনি এটাও দেখতে পারতেছেন আপনার আপকামিং যদি কোনো বিল থেকে থাকে, আপনি এখানে কিন্তু সেটা দেখতে পারবেন যদি আপকামিং আপনার কোনো বিল থেকে থাকে। আর এটা হচ্ছে ফাইন্যান্স ওভারভিউ। আপনি এখান থেকে আপনার পুরো ফাইন্যান্সের ওভারভিউটা আপনি দেখতে পারবেন, যে আপনার কতটুকু বিলিং হইলো, কতটুকু পে আউট হয়েছে। আপনি এখান থেকে আপনি এখান থেকে আপনি আপনার কাজটা করতে পারবেন। মানে এখান থেকে এক্সিকিউট করাটা সবচেয়ে সহজ, কিংবা হচ্ছে দেখাটাও সহজ। আর আপনার যদি কোনো ধরনের কোনো কমপ্লেন গ্যাদার হয়, এখান থেকে আপনি লার্ন মোর অ্যাবাউট বিলস, আপনি এখান থেকে ক্লিক করে গেলেই ওদের বিলিং এ চলে যাবে। আর বিলিং এ গেলে এখান থেকে আপনি সাপোর্টের সাথে কথা বলবেন। সাপোর্টের সাথে কথা বলার পরে ওরা অবশ্যই আপনার কোনো একটা প্রবলেম হলে ওটা সলিউশন করে দিবে। দেন হচ্ছে লিগেল। তো একটা স্টোরের লিগেল আপনার যত ধরনের ডকুমেন্টস থাকে, যেমন হচ্ছে রিফান্ড পলিসি, দেন হচ্ছে আপনার যে প্রাইভেসি পলিসি, আপনার টার্মস অফ সার্ভিসেস, আর হচ্ছে শিপিং পলিসি। এই পলিসিগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন।
যদি এখানে অ্যাড করাটা এত কঠিন কিছু না, এগুলো যখন আমরা নেক্সট ক্লাসে আমরা যখন ক্লাস মানে আমরা তো প্রত্যেক কাজ এখানে আমরা ধরে ধরে করব, তো এগুলো আপনি এখানে মেনশন করে দিলে এখানে একটা পেজ ক্রিয়েট হবে। যে পেজগুলো আসলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আপনি গেটওয়ে নেবেন। এই গেটওয়ের জন্য কিন্তু এই পলিসিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং লিগেল। আপনার বিজনেসটা কি লিগেল নাকি ইলিগেল, এই জিনিসটা ও অনেকটা গুরুত্ব বহন করে। দ্যাট মিনস লিগেলটা খুবই ক্রুশিয়াল একটা পার্ট। ওকে, তো সেটিংস নিয়ে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ও ইয়েস, হ্যাঁ, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট করা সম্ভব কি? হ্যাঁ, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট করা তো অবশ্যই সম্ভব। আপনি যখন ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করতেছেন, আপনার স্টোরের মধ্যে আপনি ২ টা ল্যাঙ্গুয়েজ দিবেন, একটা বাংলা, একটা ইংলিশ। তো আপনি ২ টা ল্যাঙ্গুয়েজ দিলেন, ২ টা ল্যাঙ্গুয়েজ দেওয়ার পরে আপনার স্টোরের ল্যাঙ্গুয়েজটা থাকলো ২ টা। আপনি যদি আপনার চেকআউট, আপনার যদি আপনার পেমেন্টের ওখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ এড করতে চান, সেখানেও আপনি ২ টা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। ওকে। আর সেটিংস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসটা নিয়েই কাজ করব। কিন্তু কাজ যে করব, কিন্তু কাজটা আসলে যদি না জানি তাহলে আসলে কাজটা করে কিন্তু কোনো কোনো আউটপুট কিন্তু আমরা পাচ্ছি না। আমরা শুধু মুখস্থ বিদ্যা করে যাচ্ছি। তো মুখস্থ বিদ্যা আসলে আমি অত একটা বিশেষ রাখতে পারি না মুখস্থ বিদ্যার উপরে, কারণ আমি আসলে মুখস্থ আমার খুব একটা হয় না। আচ্ছা, এবার আমরা আলোচনা করি। আচ্ছা, যখন আপনার স্টোরের প্রত্যেকটা কাজ হবে, কিংবা হচ্ছে আপনার যখন ডোমেনটা সেট আপ হবে, তখন কিন্তু শপিফাই স্টোর আপনাকে বলবে যে কনগ্রাচুলেশনস, ইউর নিউ শপিফাই স্টোর ইজ রেডি। তার মানে হচ্ছে যখন আমার ডোমেনটা সেট আপ হয়ে যাবে, তখন কিন্তু আমার শপটা অলরেডি রানিং, অলরেডি আমার আমার সাথে সে অলরেডি আমার সাথে কানেক্টেড, আমি অলরেডি তার সাথে কানেক্টেড। আচ্ছা, এবার আমাদের আরেকটা পার্ট হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আমি প্রোডাক্ট সোর্সিং করব, এবং আমি প্রোডাক্টটা কিভাবে সোর্সিং করব, আপনি প্রোডাক্টটা কোথায় থেকে সোর্সিং করবেন, আপনি কি আপনার প্রোডাক্টটা কি আপনি আলি এক্সপ্রেস থেকে সোর্সিং করতে চাচ্ছেন, আপনি কি ব্যাঙ্গলোর থেকে সোর্সিং করতে চান, নাকি ডিএসসি গেট, আপনি যে স্থান থেকে প্রোডাক্টটা সোর্সিং করে থাকেন, আপনার প্রোডাক্ট সোর্সিংটা অবশ্যই ম্যান্ডেটরি, যে আপনি প্রোডাক্টটা আসলে কোথা থেকে সোর্সিং করতেছেন। তো প্রোডাক্টটা সোর্সিং করার আবার ৩ ধরনের কাজ হয়ে থাকে। যেহেতু আপনি ড্রপশিপ এখানে করবেন, যদি ড্রপশিপ করে থাকেন, একটা হচ্ছে ডিআইওয়াই প্রোডাক্টস অর সার্ভিসেস। তো ডিআইওয়াই প্রোডাক্টস অর সার্ভিসেসটা হচ্ছে এমন কাজ যে আপনি ধরুন আপনার কোনো একটা ব্র্যান্ড আছে, আপনি ওই ব্র্যান্ডের মাধ্যমে আপনার প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে চাচ্ছেন, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে হ্যান্ডমেড, কিংবা হচ্ছে জুয়েলারি বিজনেস। এই জুয়েলারি বিজনেসগুলো কিন্তু হচ্ছে একটা ডিআইওয়াই প্রোডাক্টস। তো এই প্রোডাক্টের সার্ভিসগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে হচ্ছে ওয়ার্ক উইথ এ ম্যানুফ্যাকচারার অর হোলসেলার। আপনি প্রোডাক্ট সোর্সিং যখন করতেছেন, তখন আপনাকে কিন্তু দেখা লাগবে যে আপনার প্রোডাক্টটা যার সাথে আপনি কাজ করতেছেন, আপনি আপনার যে ম্যানুফ্যাকচারার আপনার সাথে, তার সাথে অবশ্যই একটা ভালো সম্পর্ক থাকতে হবে। আপনি যখন হোলসেল করবেন চিন্তা করতেছেন, কিংবা হচ্ছে আপনি হোলসেল কিংবা রিটেলই করতেছেন, কিংবা হোলসেল করতেছেন, আপনি কিন্তু যে হোলসেল দিচ্ছে, কিংবা হচ্ছে আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা আনতেছেন, একটা লামসাম প্রোডাক্ট যখন আপনি আনতেছেন, অবশ্যই তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে, এবং কিভাবে হচ্ছে প্রোডাক্টটা ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানবেন। কারণ হচ্ছে আপনার যদি প্রোডাক্ট সম্পর্কে নলেজই না থাকে, তখন আপনি আসলে প্রোডাক্টটা কিভাবে কাজ করবে, কিংবা এটা লংজিভিটি কি, ট্রাস্টওয়ার্থি কতটুকু, এই জিনিসগুলো আসলে তখন আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে হায়ার এ ড্রপ শিপার। সাপোজ আপনি আলি এক্সপ্রেস এর মাধ্যমে আপনি ড্রপ শিপ করতে চাচ্ছেন,
তো সেক্ষেত্রে আপনি যে সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিচ্ছেন, ওই সাপ্লায়ারের সাথে আপনার ভালো সম্পর্ক তো লাগবেই। তার থেকেও বড় কথা হচ্ছে আপনি যদি পারেন, আপনি তার সাথে কথা বলে তার একটা বিজনেস ডকুমেন্টস আপনার নিজের কাছে রেখে দিবেন। হতে পারে সেটা ট্রেড লাইসেন্স, হতে পারে ব্যাংক ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট, কিংবা হচ্ছে আপনারা অলরেডি জেনে থাকবেন যে জিএসপি, জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স, এই জিনিসটা হচ্ছে যখন আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের সাথে আমরা কাজ করব, কিংবা হচ্ছে ইউএসএ কিন্তু আপনার লাস্ট 2018-এ জিএসপিটা বন্ধ করে দিয়েছিল। তো জিএসপি যদি কোনো একটা ডকুমেন্টস আপনি নেন, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন মুক্ত যত দেশ আছে ওদের কাছ থেকে আপনি জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স এই জিনিসটাও আপনারা নিয়ে রাখতে পারেন। একটা ডকুমেন্টস আপনারা নিয়ে রাখলেন, কিংবা সবচেয়ে বেটার হয় যদি আপনার ট্রেড লাইসেন্সটা আপনি নিয়ে রাখতে পারেন। দ্যাট মিনস এটা হচ্ছে অথেন্টিকেশন, মানে যে তুমি আসলে কতদিন পর্যন্ত বিলংস করতেছ, তোমার রেটিং কি। কারণ তুমি হুটার একটা শপের সাথে তো আপনি হোলসেল করবেন না, আগে বলছে আপনি ড্রপশিপ করবেন না। ড্রপশিপ করতে গেলে একটা আস্থাভাজন সাপ্লায়ারের দরকার হয়। দ্যাট মিনস আমার যখন প্রোডাক্টটা সোর্সিং করবো তখন কিন্তু আমাদেরকে এই তিনটা জিনিস মাথায় রাখাই লাগবে। আচ্ছা, এবার আসি আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু বিস্তর একটা জিনিস। আসলে মার্কেটিং প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু মার্কেটিং এর প্রয়োজন অনেক বেশি। আর মার্কেটিং ব্যতীত কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা সেল বলুন, কিংবা হচ্ছে আপনি ট্রাফিক জেনারেট বলুন, আপনি আহ, যাই করতে যান না কেন, আসলে আপনি এখানে আপনার কিন্তু মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা আপনাকে ফলো করাই লাগবে। আর মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার সেলস কিংবা ট্রাফিক কিংবা ট্রাস্টওয়ার্থির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন কিংবা প্রোডাক্ট সেল করবেন, ওই প্রোডাক্টটা যদি আপনি মার্কেটিংই না করেন, তাহলে আমি কিংবা অডিয়েন্স কিভাবে জানবে? তো এখন এই স্ট্র্যাটেজি গুলো কি কি? প্রথম হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো যারা আছেন আজকে ক্লাসে, আমার মনে হয় যে আপনারা সবাই অবগত আছেন ফেসবুক অ্যাডভার্টাইজিং সম্পর্কে। তবে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা আপনি ম্যানুয়ালি করার চেষ্টা করবেন। আপনি অটো বুস্ট, আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন কিংবা আপনার শপে তুলছেন, আপনি হুট করে ওই প্রোডাক্টটা বুস্ট পোস্ট একটা আসে, বুস্ট পোস্ট করবেন না। তাহলে কিন্তু আপনি আপনার টার্গেট অডিয়েন্স হারাবেন। আপনি যে ধরনের টার্গেট অডিয়েন্স আপনি নিতে চাচ্ছেন, আপনি ওই অডিয়েন্সটা হারাবেন। ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডের মধ্যে মানে সবচেয়ে আপনার যেটা আহ, বেশি মানে তৈরি করে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট। ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজার পাওয়ারটা অনেক বেশি, কারণ হচ্ছে সেটা আপনার ফেসবুকের থেকেও অনেক বেশি ছড়ায়, মানে স্প্রেডটা আপনার অনেক বেশি। আর এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার কাজটা, আপনার ট্রাফিক গেদার কিংবা হচ্ছে প্রোডাক্টের সেলসটা অনেক বেশি আপনি রেভিনিউ আর্ন করতে পারেন এখান থেকে। কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে আমি কিছুদিন হলো, আজকে 2-3 দিন হলো, যে আমি দেখছি ইনস্টাগ্রাম আগে যেরকম আপনার অনেকগুলো দেশে ছিল অ্যাভেলেবেল, কিন্তু এখন কিন্তু ওই দেশের থেকেও আপনার কিছু কমিয়ে আনছে। এখন সম্ভবত আপনার 90-র মতো আছে যে দেশের মধ্যে আপনার ইনস্টাগ্রামটা অ্যাভেলেবেল। দ্যাট মিনস আপনি আপনার সিলেক্ট জোন ওয়াইজ আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট করবেন। পিন্টারেস্ট মার্কেটিং চমৎকার, এটাও কিন্তু আপনার ইনস্টাগ্রামের মতোই। আপনি এখানে পিন্টারেস্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে শপ, বিজনেস হাব যেটাকে আমরা বলি। এই হাবটার মাধ্যমে আপনি আপনার টার্গেট অডিয়েন্স তৈরি করে নিতে পারবেন, আপনি আপনার অ্যানালিটিক্স করে নিতে পারবেন, আপনি আপনার ওভারভিউ দেখবেন এবং তারা আপনাকে দেখাবে যে আপনার এই প্রোডাক্ট গেছে, আপনি রিলেটেড প্রোডাক্টটা পাবেন। আপনি সাপোজ ধরুন আপনি ওয়াটার পিউরিফায়ারের একটা প্রোডাক্ট আপনি আপলোড করছেন, আপনার শপে তুলছেন, ঠিক ওই রিলেটেড যেই ধরনের কোম্পানি আছে, যে ধরনের ছবি আছে, ওই জিনিসগুলোই কিন্তু আপনাকে সাজেস্ট করবে, আপনার ওই ছবিটার নিচে দিয়ে সাজেস্ট করবে। একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করার পরবর্তীতে আপনাকে একটা সেগমেন্ট থাকে, ইউ মে কালেক্ট, অথবা রিকমেন্ড করবে তারা যে এই প্রোডাক্টের সাথে তুমি এই প্রোডাক্টটাও দেখতে পারো। এই পিন্টারেস্টে কিন্তু আপনি কিন্তু এই সেগমেন্টটা পাবেন। দেন হচ্ছে গুগল অ্যাডস। হ্যাঁ, গুগল অ্যাডস আসলে একটা বাস্ট একটা জিনিস, যেটা সম্পর্কে আসলে মানে অনেক বিস্তর নলেজ থাকা লাগে। কিন্তু আবার এত নলেজ আবার লাগবে না যখন আসলে আমরা কাজগুলো সিস্টেমেটিক্যালি ভাবে করব, তখন কিন্তু এত কিছু লাগবে না। বাট গুগল অ্যাডসটা তৈরি করা লাগবে, যদিও গুগল অ্যাডস নিয়ে এত সংক্ষেপে বলাটা পসিবল না।
গুগল অ্যাডস নিয়ে আপনারা একটু নিজেরাও একটু দেখবেন গুগল অ্যাডস কিভাবে করবেন না, তখন যখন আপনারা সফটওয়্যার তৈরি করে ফেলবেন তখন আপনারা গুগল অ্যাডস নিয়ে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে গ্রেপ বাইন। গ্রেপ বাইনটাও মানে অনেক বড় একটা জিনিস আপনার মার্কেটিং এর জন্য, আপনার প্রোডাক্ট সেলস এর জন্য, আপনার প্রমোশনের জন্য এটাও অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম গ্রেপ বাইন। দেন হচ্ছে ফ্যামবিট। ফ্যামবিটটা এটার মধ্যে হচ্ছে আপনার একটা আপনার স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট কিংবা হচ্ছে আপনি যে জেনারেট করছেন, আপনি যে সেলস করছেন ওই সেলস এর একটা ডকুমেন্টস ওদেরকে দেওয়ার লাগে এবং মিনিমাম আপনার 5,000 ফলোয়ার্স এখানে আপনার ওরা তৈরি করবে। এখানে আপনি শুধু অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি আপনার ডকুমেন্টসটা দিবেন, দেন হচ্ছে যখন 5,000 ফলোয়ার্স হবে তখন কিন্তু ধীরে ধীরে আপনার এখান থেকে সেলসটা ইনক্রিজড হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রাউড অ্যাপ। এটা হচ্ছে আপনি সাপোজ কোনো একটা সাইটের মধ্যে কন্টেন্ট আপনি তো দিবেনই, কন্টেন্টের এগেনিস্টে আপনার এই ট্যাবটা, এই ক্রাউড ট্যাবটা হয়। এই ক্রাউড ট্যাবটা এখান থেকেই আপনার এই মার্কেটিংটা হবে, আপনার কন্টেন্ট ওয়াইজ আপনার মার্কেটিং হবে। আপনি সাপোজ কোনো একটা অ্যাক্সেসরিজ, লেদার প্রোডাক্টের কোনো একটা অ্যাক্সেসরিজ, কিংবা আমি একটু আগে কেন্ট কিংবা হচ্ছে কোনো একটা ওয়াটার পিউরিফায়ারের সম্পর্কে কথা বলছিলাম, ওই প্রোডাক্টটার এগেইনস্টে আপনি কন্টেন্ট লিখলেন, সেটা বেশি বড় না, ধরেন না যে 2 লাইন কি 3 লাইনের একটা কন্টেন্ট লিখছেন, ওই লেখার এগেইনস্টে আপনি একটা হাইপার লিঙ্ক তৈরি করে দিয়েছেন, কিংবা কোনো একটা কোম্পানিকে আপনি মেনশন করছেন, ম্যানুয়ালি আপনি কোম্পানিকে মেজার করছেন, আপনি লিঙ্ক তৈরি করে দেন নাই, শুধুমাত্র কোম্পানিটাকে মেনশন করছেন। এই ক্রাউড ট্যাপের মাধ্যমে আপনার ওই প্রোডাক্টটার প্রমোশনটা হবে এবং মার্কেটিংটা হবে। তারপরে ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পেইনস, আমি যেটা বলছিলাম যে ইমেল ক্যাম্পেইনসটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আপনি অলওয়েজ কাস্টমারের সাথে এনগেজড থাকতেছেন। আর শপিফাইয়ের মধ্যে অ্যাবান্ডনমেন্ট চেক কার্ডের মাধ্যমে আপনি ইমেল জেনারেট করতে পারতেছেন, ইমেল দিতে পারতেছেন, নতুন কোনো প্রোডাক্ট আসলে ওই প্রোডাক্টের সাথে কি কি পাচ্ছেন, কিংবা ওই প্রোডাক্টের কস্টিং, সুযোগ সুবিধা, কোনো ডিসকাউন্ট অফার, আপনি সবকিছুর মাধ্যমে এখানে ইমেল ক্যাম্পেইনটা করবেন। আর ইমেল ক্যাম্পেইনটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই ইমেল ক্যাম্পেইনটার উপরে, কারণ ইমেল ক্যাম্পেইনটার মাধ্যমে আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ট্রাস্টওয়ার্থিনেসটা অনেক বেশি কাজ করে, অনেক বেশি কাজ করে। তো এ হচ্ছে আজকে আমাদের লেকচার। আমাদের লেকচারটা অলরেডি আমাদের শেষ প্রান্তে, আমরা অলরেডি আলোচনা করছি আপনার ইমেল ক্যাম্পেইন মার্কেটিং স্ট্র্যাটেজি। সো আমরা আজকে সবাই এখন দরকার আছে কি, আগে এখন না, আমরা যখন নেক্সট ক্লাস থেকে যখন আমরা একটা স্টোর ক্রিয়েট করব, আপনি অবশ্যই অ্যাকাউন্ট পারলে তৈরি করে রেখে দেন। আমরা স্টোর যখন ক্রিয়েট করব তখন থেকে আমরা আসলে অ্যাকাউন্ট আপনার তখন লাগবে। নেক্সট ক্লাসে অবশ্যই আপনার অ্যাকাউন্ট লাগবে। আপনি অ্যাকাউন্ট ছাড়া, আমরা এই প্রত্যেকটা জিনিস যা আলোচনা করছি এগুলোতে অ্যাকাউন্টের এগেনস্টই কাজ করবে। অ্যাকাউন্ট ছাড়া আমরা এগুলো নিয়ে কাজ করব কিভাবে? অবশ্যই আমাদের নেক্সট ক্লাস থেকে অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, কোনো প্রশ্ন? আচ্ছা, আমার স্টোরটা একটু দেখলে ভালো হতো। আমার স্টোরটা দেখবেন, সমস্যা নাই, আমি আপনাদের সাথে তো কাজ করব। আমরা নেক্সট ক্লাসে স্টোর ক্রিয়েট করি। এখন আপনি যদি স্টোরটা দেখতে চান, এটা হচ্ছে স্টোর এর লুক আপাতত। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে স্টোরটা লুক, যদিও এটা ডামি লুক, এটা আপনারা জানেন। আমি এখানে তেমন কোনো কিছুই অ্যাড করি নাই, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য তৈরি করছিলাম। কারণ এর থেকেও বড় লুক হচ্ছে যে আপনাদের সাথে ওই দিন যে একটা সাইট আমি শেয়ার করছি, www.tinyonlineshop.com, ওইটা হচ্ছে বেসিক্যালি আমার তৈরি করা স্টোর। দেখুন, বেসিক্যালি এই যে স্টোরটা দেখতেছেন, এটাই আমার তৈরি করা স্টোর।
কাইন্ডলি দেখবেন আপনারা যে স্টোরটা কেমন। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষে তো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্লাসের আপনারা গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। ক্লাসের লেকচার আপনারা অবশ্যই গ্রুপে পাবেন। আমাদের সালমান ভাই অলরেডি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছে যে tinyonlineshop.com, আপনারা দেখতে পারেন আমার ওই স্টোরটা। আমি ওই স্টোরটা ক্রিয়েট করছি। হ্যাঁ, একটু পরে পিএইচপি ক্লাস স্টার্ট হবে ভাইয়া। এখন আজকে ক্লাস নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন নাই। তবে আমরা নেক্সট ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকার চেষ্টা করব, বিকজ আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করব নেক্সট ক্লাসে, যে কোন কাজটা কিভাবে হবে। তাহলে ধন্যবাদ সবাইরে। কারণ হচ্ছে যেহেতু আমাদের একটু পরে একটা ক্লাস শুরু হতে যাচ্ছে, অন্য একটা ক্লাস, তাহলে আমরা সময় না নেই। আর নেক্সট ক্লাসে অবশ্যই যদি পারেন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন, আর নতুবা এমনিতে আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিব। অ্যাকাউন্ট নেক্সট ক্লাসে আমরা একেবারে ফার্স্ট মানে স্টার্টিং থেকে যেখান থেকে স্টার্ট অন্য ওখান থেকে স্টার্ট করবো আমরা। মানে কোনো জিনিস আমরা বাদ রেখে কাজ করব এরকম না, আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আর যে জিনিসটা আমি মনে করবো যে না এটা এখন করার দরকার নেই, ওই জিনিসটা হয়তো বা আমি আপনাদেরকে আগেই নোটিস করে দেবো, কিংবা ওই জিনিসটা একটা নোট রাখবেন, নোট রেখে আমরা পরবর্তীতে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। না না এনামুল ভাই, আমাদের পেমেন্টের দিকে এখন যাওয়াই যাবে না, কারণ হচ্ছে আমরা লার্নিং প্রসেসে আছি। যেহেতু লার্নিং প্রসেসে আছি সেহেতু পেমেন্টের ইস্যুটা মাথায় রাখবেন না। পেমেন্ট ইস্যুটা তখনই আপনি মাথায় রাখবেন ঠিক যখন আপনার সবকিছু আপনি বুঝছেন এবং সবকিছু আপনার একটা স্টোর তৈরি হয়েছে। আপনার স্টোরটা তৈরি হওয়া ছাড়া আপনি পেমেন্টের ইস্যুতে যাওয়ার কোনো দরকার নাই। আমরা পেমেন্ট ইস্যুতে যাব না, কারণ হচ্ছে আমরা এখনো জানি না কিছু। যেহেতু আমরা জানি না সেহেতু আমরা পেমেন্টের অপশনে এখন যাব না, আমরা আগে জানি, তারপর আমরা পেমেন্ট ইস্যুতে যাব। ওকে বস। এনামুল ভাই, আপনি নেক্সট ক্লাসে থাকবেন যে কোনো ধরনের পেমেন্ট কিন্তু লাগে না। আগে স্টোর ক্রিয়েট করতে পেমেন্টের লাগে শুধুমাত্র যখন আমরা 14 দিন আমরা ক্রস থেকে যখন এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ঢুকবো তখন আমরা আমাদের পেমেন্টটা লাগবে। তো আজকের মতো তাহলে আচ্ছা দেখি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে থাকার আমাদের শেষ পর্যন্ত করার জন্য। আমাদের ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে অফিসিয়ালি, আমাদের স্যার অলরেডি ক্লাস শেষ করে দিয়েছেন। তো থ্যাংক ইউ সবাইকে থাকার জন্য, এবং নেক্সট ক্লাস আপনাদের সবাইকে আবারও আশা করছি আপনারা পুরো টোটাল করবেন। কারণ ধীরে ধীরে একটা কথা না বললেই নয় যে ধীরে ধীরে আমাদের ক্লাস যত বাড়তে থাকে তত আমাদের স্টুডেন্ট আমরা হারায় ফেলি, বা স্টুডেন্ট এটা সব জায়গায়, শুধু আমাদের ক্ষেত্রে এটা সব জায়গায় স্টুডেন্ট কমে যায়। কারণ এটা মোস্টলি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা হারিয়ে গেলে এটা কিন্তু ইস্যুটা আপনাদের হবে পরবর্তীতে, ঠিক আছে? সেক্ষেত্রে তখন কিন্তু সমস্যাটা আমাদের হবে না। আপনারা যদি পুরো ক্লাসটা একদম পুরো রেগুলারলি যেভাবে ক্লাসের কোর্স আউটলাইন দেওয়া আছে আপনারা যদি কোর্সটা ভালো মতো করে যান, সেক্ষেত্রে আপনারাই বেনিফিটেড হবে। বেনিফিটেড কিন্তু আমরা ক্লাসটা আপনাকে দিয়ে জাস্ট আমরাই বেনিফিট হচ্ছি না, আপনারা ক্লাসটা নিতে পারলে সেটা হচ্ছে আমাদের বেনিফিট। শুধু জাস্ট আমরা দিয়ে গেলাম আপনারা কিছুই পারলেন না, সেটা সম্পূর্ণ ভুল হতে পারে, বা সেটা আমরা চাইও না। আমরা চাই যে আপনি টোটাল জিনিসটা নিতে পারেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, এবং আশা করছি আপনারা জয়েন করবেন ওয়েবিনারে।
ক্লাসের আধা ঘন্টা আগে আপনারা কাইন্ডলি আপনাদের মেইলগুলো চেক করবেন জয়েনিং লিংকের জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।